হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নবনেক্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভিং মিডের থিওরি অফ কম্পিউটেশনের আজকের লেকচারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা সামার 25-এর এই প্রশ্নটি সলভ করব। সো প্রথম 1 নাম্বার প্রশ্নটি আমাদের ডিএফএ থেকে আসছে, 2 নাম্বারটি হচ্ছে এনএফএ ডিজাইন, 3 নাম্বারে হচ্ছে তোমার এনএফএ ট্রি, 4 নাম্বারে ইকুইভ্যালেন্ট ডিএফএ, অ্যান্ড 5 নাম্বারে হচ্ছে কি আমাদের রেগুলার এক্সপ্রেশন থেকে প্রশ্ন আসছে। চলো তাহলে আমরা প্রথমে ডিএফএ থেকে শুরু করি। ওকে, সো ডিএফএ ডিজাইনে সামার 25-এ আমাদের এই প্রশ্নটা আসছে। 1 নাম্বারে ডিএফএ থেকে আমাদের পরীক্ষায় টোটাল 3টা আসবে, 3টাতে হচ্ছে 3 মার্ক করে হচ্ছে টোটাল হচ্ছে আমাদের কি 9 মার্ক আসে, এবং এনএফ এর ক্ষেত্রেও কি আমাদের 9 মার্ক আসে। সো প্রথমত 1 নাম্বার প্রশ্নটা যদি আমরা সলভ করার ট্রাই করি, ডিএফএ আশা করি সবাই আমরা ডিএফ এর বেসিক সম্পর্কে আইডিয়া আছে। সো 1 নাম্বারে দেখো আমাদের একটা স্ট্রিং দেওয়া আছে অ্যালফাবেট। এইখানে অ্যালফাবেট কি কি আছে? 0, 1, 2। এখানে এল দিয়ে বোঝাচ্ছে ল্যাঙ্গুয়েজটা। এই যে আমার বিগ সিগমাটা দেওয়া, 2টা দেওয়া আছে, তার মানে এইটা কি মিন করতেছে বলো তো? এটা মিন করতেছে না যে আমার স্ট্রিংটা 2 লেংথের হবে? এইটা কি মিন করতেছে না যে আমার স্ট্রিংটা কত লেংথের হবে? 2 লেংথের। তার মানে 2 লেংথ হইলেই আমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে। 2 লেংথের যদি বেশি হয় তাহলে কি ওটা অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট করবে না। তাহলে এইটার ডিএফএটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি বলো তো? 1 নাম্বারের ক্ষেত্রে যেহেতু আমার এইখানে অ্যালফাবেটগুলা কি কি হইতে পারে? 0, 1 এবং 2, তাই না? সো আমার ডিএফএ ডিজাইনের ক্ষেত্রে কি শুরুতে কি একটা আমার স্টার্ট স্টেট থাকে। স্টার্ট স্টেট দিলাম আমি হচ্ছে ধরো কিউ নট, রাইট? কিউ নট থেকে যদি আমি আমার 2 লেংথের, তার মানে এখানে তো আমার অন্য কিছু বলে দেওয়া নাই, তার মানে 0, 1, 2 এইটা পেলে আমি সামনে আগাবো। তার মানে 0, 1, 2 পেলে আমি Q1 স্টেটে আসবো। Q1 স্টেটে আসবো। এটা কত লেংথ হয়েছে বলো তো? এটা 1 লেংথ হয়েছে, তাই না? এবং Q1 থেকে যদি আবার 0, 1, 2 পাই তাহলে কি আমার 2 লেংথ হয়ে যাবে না বলো? তার মানে Q1 থেকে আমি হচ্ছে Q2 তে আসবো, এবং এইটা কি আমার ফাইনাল স্টেট হবে। এবং তার মানে এটা কি আমি 0, 1, 2 পেলে কি আমি এই স্টেটে আসবো। এখন এটা কি আমার অ্যাকসেপ্ট হয়েছে না? আর ডিএফএ ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা সিম্বল কোথায় যাবে, ট্রানজিশনটা কোথায় হবে, এইটা আমাদের দেখাইতে হয়, রাইট? তার মানে এইটা তো আমি ফাইনাল স্টেটে চলে আসলাম। এখন এই স্টেটে আইসা যদি আমি আর কিছু পাই তাহলে আমার কি হবে? অ্যাকসেপ্ট করবে? আমার তো 2 লেংথে, দেখো এটা লেংথ 1, এটা লেংথ 2, 2 লেংথের হয়ে গেছে। তার মানে বেশি আসলে কি আমি ডিলে স্টেটে পাঠাই দিব না? তার মানে এই স্টেট থেকে যদি আমি 0, 1 এবং 2 পাই, আমি কি ডিলের স্টেটে চলে যাব। আমি কি একটা ডি স্টেট দিয়ে দিব, এটা ডিলের স্টেট। ওকে, এই ডিলের স্টেটে আসা তোমার যাই আসুক 0, 1, 2 সবগুলা কি এই স্টেটেই থাকবে না? এইখান থেকে কি আর ব্যাক করা যাবে? এইখান থেকে কিন্তু ব্যাক করা যাবে না। তার মানে 0, 1 এবং 2 পেলে কি আমি এই স্টেটেই থাকবো? দেখো বুঝছি কিনা, এটা বুঝতে পারছি আমরা? ওকে, সো এইটা যদি আমরা বুঝে থাকি, এইবার বি নাম্বারটা কি বলছে? W starts with an even number of 0 and ends with 1, 1, 2। আচ্ছা, এই প্রশ্নটা আমি এইখানে রাখছি। কি বলছে? W starts with an even number of 0 and ends with 1, 1, 2। অর্থাৎ আমার শুরু করতে হবে কি ইভেন নাম্বার অফ 0, রাইট? তার মানে ইভেন নাম্বার অফ 0-র সংখ্যা আমার কয়টা হইতে হবে? 0-র সংখ্যা 2 হইতে হবে, 4 হইতে হবে, 6 হইতে হবে, তারপর এন্ডস করবে কি 1, 1, 2। এখন একটা জিনিস চিন্তা করো, 0কে কি আমরা ইভেন নাম্বার কাউন্ট করি না? তার মানে 0-র সংখ্যা যদি আমার 0টা হয় তাহলে কি ওইটাও তো অ্যাকসেপ্ট করবে, রাইট? বুঝতে পারছো? তার মানে ইভেন নাম্বারের জন্য আমার একটা আলাদা স্টেট ক্রিয়েট করা লাগবে যেটা তোমার ইভেন নাম্বারটা ডিফাইন করবে। বুঝতে পারছি? সো এটা যদি হয় তাহলে আমরা এইটার ডিএফএটা চলো ডিজাইন করি। এখন এইটার ডিএফএটা কেমন হবে? সো প্রথমত হচ্ছে কি আমাদের একটা স্টার্ট স্টেট দেওয়া লাগবে, রাইট? সো স্টার্ট স্টেট দিলাম আমি, মনে করো কিউ নট, এটা কি আমাদের স্টার্ট স্টেট। ওকে, ফাইন। এখন আমার 0, এখন চিন্তা করো আমি কি বললাম? 0-র সংখ্যা কি কি হইতে পারে? 0 হইতে পারে, 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে। এইটা তো আমার ইভেন সংখ্যা, রাইট? তার মানে 2টা হইলে অ্যাকসেপ্ট করবে। আমার মিনিমাম কত করে ডিফারেন্সটা বলো তো? 2 করে, তাই না? 2 করে ডিফারেন্স, রাইট? তার মানে আমি এখন আমার শেষ করতে হবে কি 1, 1, 2 দিয়ে শেষ করতে হবে, এবং 0-র সংখ্যা যদি 0 হয় তাহলে আমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে। তার মানে আমি বলতে যাচ্ছি আমার বেস কেস কোনটা হইতে পারে বলো তো? 1, 1, 2 এটা অ্যাকসেপ্ট করবে। এখানে 0-র সংখ্যা কয়টা?
মানে স্টার্স উইথ জিরো সংখ্যা কত 0, তার মানে এটাও ইভেন নাম্বার, এই কারণে কি 1 1 2 দিয়ে অ্যাকসেপ্ট করবে। তার মানে আমি এই স্টেট থেকে 1 পেলে নেক্সট স্টেটে যাব, এটা আমি Q1 স্টেট দিলাম, 1 পেলে এই স্টেটে আসলাম। ওকে, তারপরে দেখো তো এখন আমার 1 1 2 দিয়ে শেষ করা লাগবে, তার মানে আরেকটা 1 পেলে আমি আরেকটা স্টেটে যাব, এটা দিলাম হচ্ছে আমি Q2 স্টেট। ওকে ফাইন, এবং কি আমি 2 পেলে অ্যাকসেপ্ট করে ফেলবো, তার মানে এটা দিলাম আমি Q3 স্টেট, এবং এইটা কি আমার ফাইনাল স্টেট। তার মানে 1 1 2 দিয়ে কি আমি অ্যাকসেপ্ট করে ফেললাম। ওকে ফাইন, এখন কথা হচ্ছে আমি ইভেন নাম্বার অফ জিরোর এই তিনটার স্টেটগুলো আমার দিতে হবে, তার মানে আমার 0 দিয়ে এখন শুরু করতে হবে, স্টার্টস করতে হবে কি 0 দিয়ে। তার মানে এই স্টেট থেকে আমি ইভেন নাম্বার অফ 0, এখানে ডিফারেন্স কত পাচ্ছি বলো তো 2 করে পাচ্ছি, রাইট। তার মানে আমি একটা কাজ করতে পারি না, এই স্টেট থেকে আমি একটা নতুন স্টেট দিয়ে দিতে পারি, ধরো Q4 এ আসবো কি আমি 0 পেয়ে, এখানে কয়টা 0 হয়েছে বলো তো, একটা 0, আরেকটা 0 পেয়ে যদি আমি এই স্টেটে ব্যাক করি Q0 স্টেটে, তাহলে দেখো তো একটা 2টা 0 হচ্ছে, 2টা হওয়ার পরে 2টা 0 হওয়ার পরে কি 1 1 2 দিয়ে শেষ হচ্ছে, হ্যাঁ আমার অ্যাকসেপ্ট স্টেটে চলে যাচ্ছে। আবার যদি মনে করো 4টা ধরতে চাই, একটা 0 দিয়ে স্টেটে আসলো, আরেকটা 0 পেয়ে কি Q0 স্টেটে ব্যাক করলো, কয়টা হইলো 2টা, আরেকটা 0 পেলে এই স্টেটে আসবে 3টা, আরেকটা 0 হলে এই স্টেটে যাবে। তার মানে আমি এই স্টেট থেকে আরেকটা 0 পেলে কি আমি এই স্টেটে দিয়ে দিতে পারি, তাহলে কি দেখো তো আমার ইভেন নাম্বার অফ 0 দিয়ে কি আমার অ্যাকসেপ্ট করতেছে না, বুঝতে পারছি। একটা 0 দিয়ে আমি এই স্টেটে আসলাম, 2টা 0 দিয়ে এই স্টেটে, তারপরে এই পথে যাও, তারপর তুমি যদি আরো 0 কাউন্ট করতে চাও, একটা 2টা 3টা 4টা। ওকে, এখন যদি কোনো 0 না থাকে, তার মানে কি অনলি 1 1 2 পেয়ে কি আমার অ্যাকসেপ্ট করবে, বুঝতে পারছি। ওকে, সো এখন এই স্টেটে আসার পরে আমি কি 0 পেলে তো এই স্টেটে যাব, Q0 স্টেটে যাব, বাট এই স্টেটে আসার পরে যদি আমি 1 এবং 2 পাই, তাহলে আমি কোন স্টেটে যাব বলো। এই স্টেটে আমার শুরু করতে হবে কি 0 দ্বারা, 0 দিয়ে আমি শুরু করে ফেলছি, বাট এই স্টেটে এসে যদি আমি 1 2 পাই, তাহলে কি আমি একটা নতুন বা একটা ডিলের স্টেটে চলে যাব না, তাই না। সো এই টাইম কি আমি একটা ডিলে স্টেটে চলে যাব, কি পেলে বলো তো 1 এবং 2, 1 এবং 2 পেলে কি আমি ডিলের স্টেটে চলে যাব, বুঝতে পারছি। এইটা যদি বুঝে থাকি, এইটা কি আমরা ডিএফএ ডিজাইন করতেছি, রাইট। এখন প্রত্যেকটা স্টেট থেকে তো আমার প্রত্যেকটা সিম্বলগুলা কোন তার ট্রানজিশনটা আমাদের কি দেখাইতে হবে, রাইট। তার মানে এই স্টেট থেকে 0 পেলে এই স্টেটে আসলাম, এবং এই স্টেটে আসা 1 2 পেলে এই স্টেটে, এখন ডিলের স্টেটে দেখো আমি যদি আরো 0 1 2 যাই পাই না কেন, আমি কি এই স্টেটেই থাকবো না বলো, ডিলের স্টেটেই থাকবো। ওকে ফাইন, 0 পেলে এই স্টেটে, 1 পেলে এই স্টেটে। এখন এই স্টেট থেকে যদি আমি একটা 2 পাই, তাহলে আমি কোন স্টেটে যাব, আমার 2 দিয়ে কি শুরু হইতে পারবে না। তার মানে এই স্টেট থেকে যদি আমি 2 পাই, আমি কি ডিলের স্টেটে চলে আসবো না বলো। এই স্টেট থেকে যদি আমি 2 পাই, তাহলে কি আমি ডিলের স্টেটে চলে আসবো। এরপরে Q1 স্টেটে আসো, Q1 স্টেটে আমি 1 পেলে নেক্সট স্টেটে যাব, Q1 স্টেটে যদি আমি 1 পাই নেক্সট স্টেটে যাব, রাইট। Q1 স্টেটে এখন আমার কি পাইতে হবে, আমার 0 এবং 2, তাই না। আমার শেষ করতে হবে কি বলো 1 1 2 দিয়ে। তার মানে এই স্টেটে আইসা যদি আমি 0 এবং 2 পাই, তাহলে আমি নতুন একটা স্টেট দিয়ে দিতে পারি না, কারণ কি আমার শুরু হতে হবে ইভেন নাম্বার অফ 0 দ্বারা, এবং শেষ হইতে হবে কি আমার 1 1 2 দ্বারা। তার মানে এই স্টেটে আইসা যদি আমি 0 2 পাই, 0 2 পালে কি আমি একটা নতুন স্টেট দিয়ে দিতে পারি না বলো। এটা Q5 স্টেট দিলাম মনে করো, এই স্টেটে আমি আসবো কি 0 এবং 2 পেয়ে, 0 এবং 2 পেয়ে, মানে এই 1 পাওয়ার পরে যদি আমি অনেকগুলা 0 পাই, এই স্টেটে থাকবো, অনেকগুলা যদি 0 পাই এই স্টেটে থাকবো। বাট এই স্টেটে আইসা দেখো আমি যদি 0 2 পাই, কি আমি এই স্টেটেই থাকবো না, 0 2 পেলে এই স্টেটেই থাকবো। এখন প্রশ্ন হচ্ছে এই স্টেটে আসার পরে আমি 1 পেলে কোথায় যাব। দেখো আমাদের মেইন লক্ষ্য কি, যে ইভেন নাম্বার অফ 0 দিয়ে শুরু করে ফেললে আমি এই স্টেটে আসলাম, একটা 1 পাওয়ার পরে আমি যদি 0 পাই, নতুন একটা স্টেট দিয়ে দিছি, কিন্তু আমার শেষ করতে হবে কি 1 1 2 দ্বারা, রাইট। তার মানে এই স্টেটে যদি আমি 1 পাই, দেখো আমি যদি এই স্টেটে ব্যাক করি, এই 1 পাওয়ার পরে কি আরো একটা 1 পাওয়ার পসিবিলিটি আছে, এবং একটা 2 পাওয়ার পসিবিলিটি আছে, যেখান থেকে হচ্ছে কি আমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তার মানে এই স্টেট থেকে আমি একটা 1 পেলে কোন স্টেটে যাব বলো তো, 1 পেলে এই স্টেটে আসবো, কারণ দেখো একটা 1 পাওয়ার পরে আমি এরপরে 0 পাইতে পারি, 2 পরে এই স্টেটে থাকবো, যতগুলাই পাই একটা লুপ চালিয়ে দিলাম। এরপরে 1 পেলে এই স্টেটে যাব, কারণ এইখান থেকে আরেকটা 1 এবং 2 পেলে কি আমার অ্যাকসেপ্ট স্টেট হয়ে গেছে, বুঝতে পারছি। এখন এই স্টেটে আসা আমার কি কি বাকি আছে বলো, 1 এবং হচ্ছে
1 এবং হচ্ছে কি 0। এখন চিন্তা করো আমার শেষ করতে হবে কি 1 1 2 দ্বারা। এইখানে আমি মনে করো অনেকগুলা 1 পেয়ে এই স্টেটে আসছি, আরেকটা 1 যদি পাই এই স্টেটেই থাকবো না, কারণ 1 পাওয়ার পরে কি 1 1 1, এই যে 1 1 1, এরপরে কি 2 পাইলেই আমার অ্যাকসেপ্ট, তার মানে 1 1 2 দ্বারা আমার অ্যাকসেপ্ট হচ্ছে, তার মানে এইখানে কি আমি একটা 1 পেলে আমি এই স্টেটেই থাকবো। বুঝতে পারছি? এখন এই স্টেটে যদি আমি 0 পাই তাহলে কোন স্টেটে যাব বলো তো? এই স্টেটে যদি আমি আইসা 0 পাই, আবার আমি এই স্টেটে ব্যাক করবো না, এই স্টেটে, কারণ কি 0 পেয়ে আমি অলরেডি একটা স্টেপ আগায় আসছি, তাই না? তার মানে এই স্টেটে যদি আমি ব্যাক করি, এই স্টেটে যাওয়ার পরে দেখো তো একটা 1 পাইতে পারি, আরেকটা 1 পাইতে পারি, তারপরে আরেকটা 2 পাইতে পারি, তখন কি আমার অ্যাকসেপ্ট হয়ে যাবে না? বুঝতে পারছি এটা? এখন দেখো তো এই ফাইনাল স্টেটে আমি 1 1 2 পেলে ফাইনাল স্টেটে আসলাম। এখন এই স্টেটে আসার পরে আমি যদি 1 পাই তাহলে কোন স্টেটে যাব, 0 পেলে কোন স্টেটে যাব, এবং 2 পেলে কোন স্টেটে যাব বলো তো? দেখো তো এই স্টেটে যদি আমি একটা 1 পাই, আমার শেষ করতে হবে কি 1 1 2 দ্বারা। তার মানে আমার 1 পেলে আমি অলরেডি একটা স্টেপ আগায় আছি কোন স্টেটে, কি 1 স্টেটে। তার মানে 1 পেলে কি আমি এই স্টেটে চলে যাব না বলো? দেখো তো 1 পাওয়ার পরে যদি আমার কি পাওয়ার পসিবিলিটি আছে, 1 পাওয়ার পসিবিলিটি আছে এবং আরেকটা কি 2 পাওয়ার পসিবিলিটি আছে, রাইট? তার মানে এই স্টেটে আসার পরে যদি আমি 1 পাই, Q2 তে যাব, 2 পেলে অ্যাকসেপ্ট স্টেটে চলে যাব। বাট এই স্টেটে যদি এখন আমি 0 2 পাই, কোন স্টেটে যাব? অলরেডি বুঝতে পারছো যে এই স্টেটে কি আমরা 0 পেলে 0 2 পেলে আসতেছি না। তার মানে এই স্টেট থেকে যদি আমরা একটা 0 পাই 2 পাই তাহলে কি আমি এই স্টেটে থাকবো। দেখো বুঝছি কিনা? বুঝতে পারছি এটা? আমরা বুঝছি এটা। সো এটা যদি বুঝে থাকি, আমাদের 3 নম্বরে কি বলছে, W starts with 0 1 1 and contains 1 2 0 and ends with 1 1 2। চলো এটা আমরা সলভ করি। আমি এখানে প্রশ্নটা দিয়ে রাখছি। সো W starts with 0 1 1, রাইট? তার মানে আমার শুরু করতে হবে কি বলো 0 1 1 দিয়ে, এবং কন্টেন্ট 1 2 0। ওকে, কন্টেন্ট মানে 1 2 0 আমার স্ট্রিংটার মধ্যে থাকা লাগবে। এরপরে আমার শেষ করতে হবে কি 1 2 দ্বারা। চলো করে ফেলি। সো এটা কি করতেছি আমরা, ডিএফএ ডিজাইন করতেছি। তার মানে এখন আমরা একটা স্টার্ট স্টেট দিব। ধরো স্টার্ট স্টেটটা আমি দিলাম কি Q0। ওকে, আমার শুরু করতে হবে কি 0 1 দ্বারা। তার মানে আমি এখানে 0 পেলে আমি সামনের স্টেটে যাব, রাইট? তার মানে এইটা ধরো আমি Q1 স্টেট দিলাম 0 1 1, তার মানে 0 1 1 দিয়ে আমি শুরু করি। আগে প্রথমত 0 1 1 দিয়ে শুরু করলাম। এটা কি আমি Q3 স্টেটে আসবো। দেখো 0 1 1 দিয়ে আমার শুরু হয়ে গেছে। এখন আমার কি মিলাইতে হবে বলো 1 2 0। এখন আমার কি মিলাইতে হবে 1 2 0। এখন একটা জিনিস চিন্তা করো, 0 1 1 and 1 2 0 and শেষ হইতে হবে কি 1 1। এই জিনিসটা একটু চিন্তা করো তো, 0 1 1 দিয়ে আমার শুরু, ওকে ফাইন, এবং আমার কন্টেন্ট কি 1 2 0 এবং শেষ কি 1 2 দ্বারা। এখন 0 1 1 দিয়ে শুরু হওয়ার পরে আমার স্টার্টসটা শেষ হয়েছে কি ভ্যালু দিয়ে, কি সিম্বল দিয়ে, 1 দিয়ে, এবং কন্টেন্টটা আমার শুরু হয়েছে কোন সিম্বল দিয়ে বলো তো? শুরু হয়েছে কি আমার 1 দিয়ে স্টার্ট হয়েছে, রাইট? তার মানে এই দুইটাকে আমি কমন ধরতে পারি না। বুঝতে পারছো? এটা যদি আমি কমন ধরি তাহলে আমার কি আসে, একটা বেস কেস যদি চিন্তা করো, এটা এরকম না 0 1 1 1, এই যে 0 1 1 তারপরে কি 2 0। দেখো এটার মধ্যে কি 0 1 1 দিয়ে স্টার্ট হচ্ছে, আবার কন্টেন্ট কি এটা আসে না 1 2 0। বুঝতে পারছি? এবং শেষ করে ফেলবো কি 1 2 দ্বারা। এটা কি আমার বেস কেস না? তার মানে 0 1 1 পেয়ে আমি এই স্টেটে, রাইট? তারপরে এখন আমি একটা 2 পেলে 2 দিয়ে দিতে পারি না? 2 পেলে 0 1 1 2 পেলে কি কন্টেন্ট দেখো 1 2 0ই তো হবে। তার মানে 2 পেলে আমি Q4 স্টেটে চলে আসবো। 0 পেলে নেক্সট স্টেটে যাব Q5 স্টেট, রাইট? এরপরে এন্ডস উইথ কি 1 2 0 শেষ, আমার শেষ করতে হবে 1 2 দ্বারা। তার মানে 1 পেলে আমি Q6 স্টেট দিয়ে দিব, এবং 2 পেলে মনে করো আমি একটা ফাইনাল স্টেট দিয়ে দিব। বুঝতে পারছি কিনা দেখো? এটা কি আমি 2 পেলে আসবো। এই পর্যন্ত তো আমি বুঝতে পারছি, রাইট? বাট ডিএফ এর ক্ষেত্রে কি আমাদের প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা সিম্বলের ট্রানজিশন দেখানো লাগে না? সো এইটার ক্ষেত্রে এখন এই স্টেটে আসো, ব্যাক করি, যে আমার শুরু করতে হবে কি 0 1 1 দ্বারা। তার মানে 0 দিয়ে শুরু হলে আমি নেক্সট স্টেটে যাব। বাট Q0 থেকে যদি আমার 1, আমার সিম্বল কি কি আছে 0 1 2, এই স্টেট থেকে যদি আমি 1 2 পাই তাহলে আমি কোন স্টেটে যাব? অবশ্যই ডিলেট স্টেটে চলে যাব, রাইট? তাই না? যে স্টেট থেকে ব্যাক করা যাবে না। সো এটা আমি ডিলেট স্টেটে চলে আসবো। এটা কি 1 2 পেলে, বুঝছি কিনা? আর ডিলেট স্টেটে কি আমি যে কোনো সিম্বল পাই, যাই পাই না কেন 0 1 2, আমি কি এই ডিলেট স্টেটেই থাকবো। বুঝতে পারছি? ওকে, এটা যদি বুঝে থাকি, এখন দেখো 0 0 পেলে আমি Q1 স্টেটে আসলাম। এখন এই স্টেটে আমি 1 পেলে সামনে যাব,
এবং এখন 0 এবং 2 পেলে কি করব, ডিলে স্টেটে চলে আসবো না, আমার শুরু করতে হবে কি 0 1 1 দ্বারা, তার মানে এই স্টেটে কি আমি 0 এবং 2 পেলে কি আমি এই স্টেটে আসবো। একইভাবে 0 1 1 দিয়ে শুরু, তার মানে এই স্টেটে যদি এখন আমি 0 2 পাই আমি কি ডিলে স্টেটেই ব্যাক করব। এটা কি 0 এবং 2 পেলে কি আমি এই স্টেটেই থাকবো। এখন চিন্তা করো আমার কন্টেন্টস কি 1 2 0, কন্টেন্টস কি 1 2 0, রাইট। তার মানে এইখানে আসার পরে আমার এরকম হইতে পারে না যে অনেকগুলা 1 পাইতে পারি, রাইট। 0 1 1 দিয়ে শুরু হওয়ার পরে আমি অনেকগুলা 1 পাইতে পারি না, কন্টেন্টসের শুরুতে এবং শেষে কি আমার যে কোনো সিম্বল হইতে পারে, রাইট। তার মানে অনেকগুলা যদি 1 পাই আমি দেখো 1 পেলে এই স্টেটে আসছে, একটা লুপ দিয়ে দিতে পারি না, তার মানে 1 পেলে কি আমি এই স্টেটেই থাকবো। দেখো এইটা আমার এরকম হইতে পারে না, স্ট্রিংটা 0 1 1 1 1 আমি এই স্টেটেই থাকবো। এইটার মধ্যে কি 0 1 1 দিয়ে শুরু হয়েছে, রাইট। তারপরে একটা 2 পেলে আমি সামনে যাব, 0 পেলে সামনে যাব। দেখো তো আমার কন্টেন্টস কি 1 2 0 আমি পাইছি তো, রাইট। এখন কথা হচ্ছে যে এই স্টেটে আমি 2 পেলে নেক্সট স্টেটে যাব, 1 পেলে এই স্টেটেই থাকবো, বাট এই স্টেটে আমি 0 পেলে কোন স্টেটে যাব। সো এইটার জন্য কি আমরা একটা নতুন স্টেট দিয়ে দিতে পারি না। এখন চিন্তা করো আমার কন্টেন্টসের মাঝে আমি কি ডিলে স্টেটে আসতে পারবো না, তো তার মানে এইটা থেকে আমি একটা নতুন স্টেট দিয়ে দিব, কি 0 পেলে নতুন স্টেটে আসবো। এটা মনে করো Q8 স্টেট, এটা কি Q8 স্টেট, বুঝতে পারছি। এই স্টেটে আসার পরে আমি 0 2 পাই, দেখো এই স্টেটে আসার পরে আমি যদি 0 এবং 2 পাই আমি এই স্টেটেই থাকবো না, কারণ কন্টেন্টসের মাঝে কি আমি অনেক কিছু পাইতে পারি, 0 2 পেলে এই স্টেটে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই স্টেট থেকে আমি 1 পেলে কোন স্টেটে যাব। দেখো 1 পেয়ে আমি অলরেডি একটা স্টেপ সামনে আগায় নিছি, রাইট। Q3 স্টেট আরো অনেকগুলা 1 পেলে এই 1 পাওয়ার পর কি আমার একটা 2 পাওয়ার পসিবিলিটি আছে, তার মানে এই স্টেটে যদি আমি একটা 1 পেয়ে এই স্টেটে যাই এরপরে কি আমার একটা 2 পাওয়ার পসিবিলিটি আছে, তার মানে 1 পেলে কি আমি এই স্টেটে দিয়ে দিব। শেষ, বুঝছি, ওকে ফাইন। এখন এই স্টেটে আসো, প্রত্যেকটা স্টেট থেকে তো আমার প্রত্যেকটা সিম্বল দেখাইতে হবে। এখন Q4 স্টেটে আসো, Q4 থেকে আমি 0 পেলে Q5 স্টেটে যাব, Q4 থেকে 0 পেলে Q5 স্টেটে যাব। এইখানে এখন দেখো তো আমি যদি 1 পাই কোন স্টেটে যাব, অলরেডি তোমরা বুঝে গেছো যে 1 পেলে আমি এই স্টেটেই ব্যাক করব, 1 পেলে কি আমি এই স্টেটেই ব্যাক করব। এখন 2 পেলে দেখো 2 এর জন্য কি 0 2 মাঝে যতগুলো আসতো Q8 স্টেটটা দিছি না, এর 2 পাওয়ার পরে 1 পেলে 1 2 0, তার মানে এইখান থেকে আমি 2 পেলে কি এই স্টেটে চলে আসবো। দেখো বুঝছি কিনা, এটা যদি বুঝে থাকি। এখন Q5 স্টেটে আসো, Q5 স্টেটে, রাইট। Q5 স্টেটে আমি 1 পেলে নেক্সট স্টেটে যাব, 1 পেলে কি নেক্সট স্টেটে যাব। এখন 1 2 0 ম্যাচ করার পরে এইখানে কি আমি যে কোনো সিম্বল পাইতে পারি না বলো, 1 পেলে তো নেক্সট স্টেটে চলে যাব। সো কন্টেন্টের আগে এবং পরে আমি যে কোনো কিছু পাইতে পারি না। মনে করো 0 1 1 দিয়ে শুরু হইলো 1 2 0, এর পরে কি আমি অনেক কিছু পাইতে পারি, এর সামনেও অনেক কিছু পাইতে পারি। তাই 1 2 0 আমার শেষ হয়েছে কোথায়, এইখানে। তার মানে 1 পেলে তো নেক্সট স্টেটে যাবে, তার মানে 0 এবং 2 পেলে কি আমি এই স্টেটেই থাকবো, যত খুশি 0 2 আসুক আমি এই স্টেটেই থাকবো। দেখো বুঝছি কিনা, তার মানে এইটার শেষ। এখন Q6 স্টেটে আসো, Q6 স্টেট থেকে আমরা হচ্ছে 2 পেলে ফাইনাল স্টেটে চলে যাব। আচ্ছা এটা আমাদের ফাইনাল স্টেট, রাইট, এটা ফাইনাল স্টেট দেই নাই, ওকে। 2 পেলে কি আমি Q7 স্টেটে চলে আসবো, রাইট। এখন এই স্টেটে এসে যদি আমি আমার শেষ করতে হবে কি 1 2 দ্বারা, 1 পেয়ে আমি এই স্টেটে আসছি, এইখানে যদি আমি 1 পেয়ে এই স্টেটেই থাকি 1 পাওয়ার পর কি আমার একটা 2 পাওয়ার পসিবিলিটি আছে, তাইলেই তো অ্যাকসেপ্ট হবে। তার মানে 1 পেলে কি আমি এই স্টেটেই থাকবো। আমার 1 পাওয়ার পর এই স্টেটে কেন থাকবো, দেখো 1 1 1 অনেকগুলা পাই, পরে একটা 2 পেলেই তো আমার অ্যাকসেপ্ট, তার মানে 1 2 দিয়ে আমার কি শেষ হচ্ছে না, 1 2 দিয়ে কি আমার শেষ হচ্ছে। এখন এই স্টেটে আসার পরে আমি যদি 0 পাই কোন স্টেটে যাব, 0 পেয়ে আমার একদম লাস্ট স্টেটটা কোনটা যেটাতে আমরা একটা লুপ দিছি বলো তো, এইটা না। এখন দেখো তো আমার শেষ করতে হবে কি 1 2 দ্বারা, তার মানে এখন আমি কি শেষের দিকে চলে আসছি। এইখানে যদি 0 পাই আমার এমন একটা স্টেটে যাব যেখান থেকে হচ্ছে কি আমি 1 2 পেলে আমি অ্যাকসেপ্ট করে ফেলতে পারি। তার মানে এই স্টেটে যদি আমি 0 পেয়ে এই স্টেটে চলে যাই, তার মানে কি আমার অ্যাকসেপ্ট 0 এরপরে কি 1 2 পাওয়ার পসিবিলিটি আছে না, বুঝতে পারছি। এখন শেষ। এখন ফাইনাল স্টেটে আসার পরে আমি যদি ফাইনাল স্টেটে আসি, ফাইনাল স্টেটে আসার পরে 0 1 2 পেলে আমি কোন স্টেটে যাব বলো তো, ফাইনাল স্টেটে আসার পরে আমি যদি 1 পাই, দেখো তো মানে তোমার এই পর্যন্ত 1 2 হয়ে আসছে, এরপরে আরেকটা 1 পাইছো, আরেকটা 1 পাওয়ারকে আমার টার্গেট কি 2 দিয়ে শেষ করা। তার মানে এইখানে যদি আমি 1 পাই তাহলে আমি এই স্টেটে ব্যাক করব, বুঝতে পারছি। এখন এই স্টেটে যদি আমি 0 2 পাই তাহলে কই যাব বলো তো, 0 2 পেলে কি এই স্টেটে ব্যাক করব না, আমি 0 2 পেলে কি আমি এই Q5 স্টেটে ব্যাক করব। কারণ কি এই 0 2 পাওয়ার পরে আমার একটা 1 একটা 2 পাওয়ার পসিবিলিটি আছে এবং আমার অ্যাকসেপ্ট হবে, বুঝতে পারছি এটা। এই দেখো বুঝছি কিনা, বুঝতে পারছি এটা। সো শেষ। তাহলে ডিএফএ থেকে আমরা কত মার্ক কনফার্ম করে ফেললাম বলো তো, 9 মার্ক, ওকে।
সো এইগুলা যদি আমরা বুঝে থাকি, এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে দেখি কি বলছে। সো 2 নম্বর প্রশ্ন আমাদের কি ডিজাইন এনএফএ, অর্থাৎ এনএফএ থেকে আমাদের প্রশ্ন আসে, এনএফএ থেকে হচ্ছে আমাদের কি 9 মার্ক এসে থাকে। ওকে, চলো তাহলে দেখি 1 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে। বলছে যে ডব্লিউ স্টার্টস উইথ এ এন্ড এভরি বিবি ফলোড বাই অ্যাটলিস্ট ওয়ান সি। আচ্ছা, ডিএফএ এবং এনএফ এর ক্ষেত্রে আমার ডিফারেন্সটা কোথায় বলো তো, এটা কি আমরা জানি। এখন ডিএফএ এবং এনএফ এর ক্ষেত্রে, ডিএফ এর ক্ষেত্রে আমার প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা সিম্বলের ট্রানজিশনগুলো দেখাইতে হয়, বাট আমার এনএফ এর ক্ষেত্রে প্রত্যেকটা ট্রানজিশন আমার দেখাইতে হয় না, অর্থাৎ প্রত্যেকটা সিম্বলের ট্রানজিশন আমার দেখাইতে হয় না, রাইট। তার মানে যেটা মেইন চাইছে প্রশ্নে ওইটাই আমার সলভ করলে হয়ে যাবে। সো 1 নাম্বার প্রশ্নে আমাকে কি বলছে, চলো এখন এটা সলভ করি। 1 নাম্বার প্রশ্ন, রাইট। 1 নাম্বার প্রশ্নটা বলছে যে ডব্লিউ স্টার্টস উইথ, অর্থাৎ স্ট্রিংটা আমার স্টার্টস উইথ এ দিয়ে শুরু হবে, যদি দুইটা বি পাই কোথাও, ফলোড বাই অ্যাটলিস্ট ওয়ান সি, অর্থাৎ এ দিয়ে শুরু হওয়ার পরে যদি কোথাও দুইটা বি থাকে, এরপরে একটা সি থাকা লাগবেই, এইটা থাকা লাগবেই। দুইটা বি এর পরে একটা সি, একটা বি এর পরে একটা সি থাকলে আমার কোনো সমস্যা নাই, বাট দুইটা বি থাকলে ওর পরে একটা সি থাকা লাগবে, তাই না। সো এইটার ক্ষেত্রে আমরা কিভাবে স্ট্রিংটা ডিজাইন করব বলো তো। তার মানে প্রথমত হচ্ছে এখানে আমার সিম্বল কি কি আছে, এ বি সি, রাইট। তার মানে আমার শুরু করতে হবে কি এ দ্বারা, তার মানে আমি কিউ নট একটা স্টেট দিয়ে দিই, যেটা হচ্ছে কি আমার স্টার্ট স্টেট। এ দিয়ে শুরু করলে আমি কি নেক্সট স্টেটে যাব, ধরলাম হচ্ছে আমি কিউ ওয়ান স্টেটে আসছি। কোন স্টেটে আসছি, কিউ ওয়ান স্টেটে আসছি। ওকে ফাইন। এরপরে এখন দেখো, যদি আমার স্ট্রিং এর মধ্যে দুইটা বি থাকে, এরপরে একটা সি থাকা লাগবে। সো এমন হইতে পারে না যে আমার স্ট্রিং এর মধ্যে কোনো বিবি নাই, তাই না। তার মানে বিবি নাই, তার মানে অনলি একটা এ হলেই কি আমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে না, যে স্টার্টস উইথে এই কন্ডিশনটা আমার যদি ম্যাচ করে তাইলেই কি আমার অ্যাকসেপ্ট করবে না। তার মানে কি এটা আমি অ্যাকসেপ্ট স্টেট দিয়ে দিতে পারি না, এটা কি আমি অ্যাকসেপ্ট স্টেট দিয়ে দিতে পারি কিনা বলো, এটা কি আমি অ্যাকসেপ্ট স্টেট দিয়ে দিতে পারি, ইয়েস। তার মানে এখন আমার কি দুইটা বিবি দিব, এরপরে যদি আমি একটা সি পাই অ্যাকসেপ্ট স্টেটে চলে যাব, তার মানে এই স্টেট থেকে আমি বি পেলে ধরো নতুন একটা স্টেট দিলাম কিউ টু, এই আরেকটা বি দিব, এই স্টেট থেকে ধরো আমি কিউ থ্রি এই স্টেটে আসলাম, দুইটা বি দিয়ে দিলাম। দুইটা বি পাওয়ার পরে আমি যদি একটা সি পাই, আমি কোন স্টেটে আসবো, আমি যদি একটা সি পাই তাহলে কি আমার অ্যাকসেপ্ট হয়ে যাবে না। তার মানে এই স্টেট থেকে দেখো আমি একটা সি পেলে আমি এই স্টেটে চলে আসতে পারি না, তা আমি ফাইনাল স্টেটে চলে আসতে পারি না। সি পেলে আমি কি এই স্টেটে চলে আসবো, বুঝতে পারছি। এখন এ পাওয়ার পরে, স্টার্টস উইথ এ পাওয়ার পরে এইখানে দেখো বি পেলে আমি নেক্সট স্টেটে যাব, বাট এইখানে আমি কি এ অথবা সি অনেকগুলা পাইতে পারি না, এরকম পাওয়ার পসিবিলিটি আসে না। তার মানে কি আমি এই স্টেটেই থাকবো, এ এবং সি। কারণ কি এ দিয়ে শুরু হওয়ার পরে এ এ সি যে কোনো কিছু আসলে কি আমার এটা অ্যাকসেপ্ট করবে, বাট আমার এভরি বিবির যদি থাকে, প্রত্যেকটা বিবির পরে কি আমাদের একটা সি থাকা লাগবে, ঠিক আছে, বুঝতে পারছি। এটা যদি বুঝি, এখন দেখো তো, এখন একটা বি পাওয়ার পরে আমি এই স্টেটে আসছি, একটা বি পাওয়ার পরে কি আমি এই স্টেটে আসছি, এই স্টেটে আসার পরে যদি আমি এ অথবা সি পাই, আমি এই স্টেটেই ব্যাক করবো না, মানে এই স্ট্রিংটা তো আমার অ্যাকসেপ্ট করবে। মানে চিন্তা করো, দুইটা বি যদি থাকে এরপরে একটা সি থাকা লাগবে অ্যাটলিস্ট, রাইট। তার মানে আমার স্ট্রিংটা এমন হইতে পারে না এ এ বি, একটা বি পাইলাম, এইটাও কি আমার অ্যাকসেপ্ট করার কথা। একটা বি পাইলে কি আমার অ্যাকসেপ্ট করার, একটা বি বি এর পরে মনে করো আমি এসি পাই, একটা বি পাওয়ার পরে কি আমার এসি পাই, যদি এ অথবা এ পাইলা এইটাও কি আমার অ্যাকসেপ্ট করবে, রাইট। কিন্তু একটা বি এর পরে আমাদের টার্গেট কি আরেকটা বি, তার মানে এই স্টেট থেকে মনে করো আমি যদি এ এবং সি পাই, আমাদের কি অ্যাকসেপ্ট স্টেটে চলে আসবো, বুঝতে পারছি। এবং আরেকটা বি পেলে কিউ থ্রি স্টেটে দুইটা বি এর পরে কি একটা সি পেলে অ্যাকসেপ্ট। দেখো বুঝছি কিনা এটা এনএফএ, আমার এনএফএ থেকে প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা ট্রানজিশন আমাদের দেখাইতে হয় না, বুঝতে পারছি এটা। ওকে, সো এটা একদম সিম্পল। তাহলে আমাদের কত মার্ক কনফার্ম হয়ে গেল বলো তো, কত মার্ক, 3 মার্ক। ওকে, তাহলে এবার 2 নাম্বারটাই দেখি কি বলছে। W starts and ends with different symbol when the length of the string is multiple of 3, তাই না। তার মানে starts and ends with different symbol, তার মানে আমার এখানে সিম্বল কি কি আছে বলতো, আমার সিম্বল কি কি আছে বলতো, আমার সিম্বল আছে হচ্ছে এ বি সি। তার মানে আমার যদি এ দিয়ে শুরু করি, শেষ হইতে হবে ডিফারেন্ট সিম্বলে, তাই। তার মানে এ দিয়ে শুরু হইলে আমার শেষ হইতে পারে বি সি দিয়ে, আমি যদি বি দিয়ে শুরু করি আমার শেষ হইতে পারে এ এবং সি দিয়ে, আমি যদি সি দিয়ে শুরু করি আমার শেষ হইতে পারে কি এ বি দিয়ে।
তাই না? তার মানে একটা স্টেট থেকে স্টার্ট স্টেট থেকে আমাদের কয়টা ট্রানজিশন বের হবে? 3টা। সো চলো এটা সলভ করে ফেলি। এটা আমি প্রশ্নটা এখানেই লিখে রেখেছি। তার মানে এবং আমার এখানে বলে দিছে দ্য লেংথ অফ দ্য স্ট্রিং ইজ মাল্টিপল অফ 3। মাল্টিপল অফ 3 এর আমার লেংথ কি কি, অর্থাৎ 0 হইতে পারে, ধরো 3 হইতে পারে, 6 হইতে পারে, 9 হইতে পারে, 12 হইতে পারে, তাইলেই হচ্ছে আমার অ্যাকসেপ্ট করবে, তাই না? তার মানে আমি প্রথমত হচ্ছে এখন কি একটা দিয়ে শুরু করি, একটা অ্যালফাবেট দিয়ে আমরা প্রথমত শুরু করি, রাইট? তার মানে আমি ধরো কিউ নট স্টেট একটা স্টার্ট স্টেট দিলাম, এ দিয়ে শুরু করলাম। প্রথমত হচ্ছে মনে করো এটা এটা একটু মাঝে দিই, ওকে ওকে। সো এ দিয়ে মনে করো আমি শুরু করলাম, এ দিয়ে শুরু করছি, তার মানে আমার শেষ করতে হবে কি বি অথবা সি দিয়ে, রাইট? তার মানে এ দিয়ে শুরু করার পরে আমার স্ট্রিং মানে স্ট্রিং এর লেংথ মিনিমাম কত হইতে হবে? মাল্টিপল অফ 3, তার মানে 3 হওয়া লাগবে, তাই না? তার মানে 3 হওয়া লাগবে। তার মানে এই স্টেটে আসলাম আমি এ পেয়ে। এরপরে দেখো মাঝে কি এ পাওয়ার পরে আমি যে কোনো কিছু যে কোনো সিম্বল পাইতে পারি না। তার মানে এটা কি এ বি সি পেলে কি আমি নতুন একটা স্টেটে যাব। এটা কি Q2 স্টেট। ওকে, আমরা আগে বেস কেসটা চিন্তা করি। একটা পেলে এ বি সি, এটা কত লেংথ হয়েছে বলো তো? 1 লেংথ 2 লেংথ, তার মানে 3 লেংথের আমার হইতে হবে মিনিমাম। তারপরে ওই যে এই কন্ডিশনটার জন্য আমরা আরেকটা লুপ বা স্টেট দিয়ে দিব। তার মানে এই স্টেটে আসার পরে 2 লেংথ হয়েছে, আমার 3 লেংথ হইতে হবে। এখন এ দিয়ে শুরু করার পরে আমার শেষ করতে হবে কি বি ডিফারেন্ট সিম্বল দিয়ে। তার মানে এ দিয়ে শুরু হইলে আমার বি অথবা সি দিয়ে শেষ করতে হবে। তার মানে বি অথবা সি পাইলে আমি অ্যাকসেপ্ট স্টেটে চলে যাব। দেখো বুঝছি কিনা, এই পর্যন্ত বুঝতে পারছি? এ দিয়ে শুরু হইলে আমার বি সি দিয়ে শেষ করতে হবে। এখন দেখো তো এটা কত লেংথের হয়েছে? 1 2 3, তাই না? এখন আমার কি প্রত্যেকটার সাথে ডিফারেন্স কত? 3 করে। 3 থেকে 6 এর 3, 6 থেকে 9 এর কত? 3। তার মানে 1 2 3 পেলে এই জায়গায় আমার অ্যাকসেপ্ট। এখন এইটার ক্ষেত্রে আমাদের কি এইটা 3 এর ডিফারেন্সটা বোঝানোর ক্ষেত্রে নতুন একটা স্টেট দিতে পারি। ধরো এইখানে কত লেংথ হয়ে আসলো? ধরো 6 লেংথের এখন যদি আমি অ্যাকসেপ্ট করতে চাই, 1 লেংথ 2 লেংথ হয়ে এই স্টেটে আসছে। আরেকটা লেংথ কি এইখানে, এইখানে অলরেডি 3 লেংথ। তার মানে মাঝে আর কত লেংথ দিতে হবে? আমার 3টা লেংথ বাড়াইতে হবে। তার মানে এইখান থেকে ধরো আমরা নতুন একটা স্টেট দিয়ে দিতে পারি, মনে করো Q4 স্টেট। এই স্টেটে আমার কি হইতে পারে? কারণ আমার দেখো আমার কন্ডিশনটা কি শুরু এবং শেষ, মাঝে কি আমার যে কোনো কিছু হইতে পারে। তার মানে এ বি সি পেলে আমি এই স্টেটে আসবো। কত লেংথ হইলো এখন দেখো তো? 1 2 3 লেংথ। তার মানে 4 লেংথ 5 লেংথ। আমি যদি আরো আরেকটা স্টেট দিয়ে ফেলি, এই স্টেট থেকে মনে করো Q5 স্টেটে আসলাম এ বি সি পেয়ে, এ বি সি পেয়ে 1 লেংথ 2 লেংথ 3 লেংথ 4 লেংথ, 1 2 3 4 অলরেডি আছে এইখানে। তার মানে এই স্টেট থেকেও যদি আমি এই যে এই স্টেট থেকে যদি এই স্টেটে যাই এ বি সি পেয়ে, তাহলে দেখো তো আমার 3 লেংথ করে বৃদ্ধি পাচ্ছে না? তার মানে এই যে এখন দেখো 6 9 আমার অ্যাকসেপ্ট করে কিনা, 1 2 3 4 5 6 7 8 9, তাইলে অ্যাকসেপ্ট। 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6 পাইলেই অ্যাকসেপ্ট। বুঝতে পারছি? তার মানে দেখো এটা ইজি ছিল না একদম। এখন এ দিয়ে শুরু করছি, এটা বি সি দিয়ে শেষ হয়েছে। এখন বাকি দুইটার ক্ষেত্রেও কি আমাদের দেখাইতে হবে? বাকি দুইটার ক্ষেত্রেও কি আমাদের দেখাইতে হবে? তার মানে মনে করো আমি বি পেলে বি দিয়ে শুরু করলাম, এখন নতুন একটা স্টেটে আসলাম, এটা Q5, এটা ধরো Q6 দিলাম। তার মানে বি পাওয়ার পরে আমার শেষ হইতে পারে কি আমার এ এবং সি দ্বারা। তার মানে এইখানে কি আমি মাঝে যে কোনো কিছু পাইতে পারি। 3 লেংথের যেহেতু আমাদের বানাইতে হবে, ধরো এটা আমার Q7 স্টেট দিলাম এবিসি। এখন আমার বি দিয়ে শুরু করলে সি দিয়ে শেষ করা লাগবে। তার মানে Q8, এটা কি আমাদের অ্যাকসেপ্ট স্টেট। বুঝতে পারছি? তার মানে এখন এইটার ক্ষেত্রেও কি আমরা 3 লেংথ বানাইতে হবে। তার মানে নতুন একটা স্টেট দিয়ে দিতে পারি, মনে করো এটা হচ্ছে Q9 স্টেট দিয়ে দিতে পারি। এটা কি এবিসি পেলেই আসবো, কারণ মাঝে যে কোনো কিছু পাই আমার কোনো প্রবলেম নেই। তার মানে এটা Q10 স্টেট দিয়ে দিতে পারি। এটাও কি এ বি সি, আর এই স্টেট থেকে আমি এই স্টেটে চলে যাব। দেখো বুঝছি কিনা? তারপরে বি দিয়ে শুরু হয়েছে, আমার এ সি দিয়ে শেষ হয়েছে। ওকে, তারপরে এখন সি দিয়ে শুরু করি। সি দিয়ে শুরু করলাম, নতুন একটা স্টেটে আসলাম, মনে করো Q10 না Q11 দিলাম। ওকে ফাইন। এখন সি দিয়ে শুরু হওয়ার পরে এরপর কি আমার এই সেম আগেরগুলার মতো বানাইতে হবে। তার মনে করো এটা Q2 স্টেট দিলাম।
এটাকে আমি Q2 স্টেট দিলাম, রাইট? ওকে, আচ্ছা, এরপরে আমাদেরকে আরেকটা অ্যাকসেপ্ট স্টেট দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা চাইলে দেখো তো একটা কাজ করতে পারি না? এইটা তো আলাদা নতুন একটা অ্যাকসেপ্ট স্টেট দিছি, রাইট? এখন এসি দিয়ে কি এইটা, এই যে অ্যাকসেপ্ট স্টেট তো আমরা একটাও দিয়ে দিতে পারি, তাই না? শর্ট করে ফেললাম, তার মানে এইখান থেকে মনে করো এসি পাওয়ার পরে আমি এই স্টেটে চলে যাব, অ্যাকসেপ্ট স্টেটে চলে যাব, বুঝতে পারছি? আচ্ছা, এটা আর একটু এই পাশে বাড়ায় লিখি। এবিসি পেলে মনে করো আমি এইখানে দিই, ঠিক আছে? এবিসি পেলে নতুন একটা স্টেট দিলাম হচ্ছে Q12, তোমরা তোমাদের মতো দিও, এখানে যেহেতু আমার স্পেস কম। এক ল্যাঙ্ক, দুই ল্যাঙ্ক, তিন ল্যাঙ্ক। এখন এইখানে কি আমার এইটা আমি অ্যাকসেপ্ট স্টেটে চলে যেতে পারি, তার মানে সি দিয়ে শুরু হয়েছে, তার মানে শেষ হবে কি আমার এ এবং বি দ্বারা, রাইট? তার মানে এখন এই স্টেট থেকে আমি থ্রি ল্যাঙ্কটা বের করব। আচ্ছা, এটা একটু সুন্দর লাগতেছে না? একটু সুন্দর করে দিই। তো এটা মনে করো সি পেলে আমি এই স্টেটে আসলাম, কিউ কত 11, ওকে। আর এই স্টেট থেকে আমি এই স্টেটে যাব, এবিসি পেলে এবিসি। আর এই স্টেট থেকে এখন আবার এই লুপটা দিয়ে দিতে পারি আমরা চাইলে, রাইট? তার মানে এইখান থেকে মনে করো একটা নতুন স্টেট দিলাম Q13, এটা কি আমি এবিসি পেলে আসব, যেহেতু কি এখন আমরা এনএফি ডিজাইন করতেছি, রাইট? তার মানে আরেকটা স্টেট দিতে হবে Q14, এটা কি এবিসি পেলে এই স্টেটে যাব, এবং এই স্টেট থেকে আমি এই স্টেটে ব্যাক করব, আবার কি এবিসি পেলে। দেখো বুঝছি কিনা? এটা একদম ইজি ছিল না? জাস্ট হচ্ছে তোমাকে, আমার মেইন হচ্ছে কি এখানে জাস্ট দিয়ে স্টার্ট হবে, অন্য সিম্বল দিয়ে আমাদের শেষ হইতে হবে। দেখো প্রত্যেকটাতে এ দিয়ে শুরু করে আমি বিসি দিয়ে শেষ করছি, বি দিয়ে শুরু করে আমি এসি দিয়ে শেষ করছি, রাইট? আর মেইন হচ্ছে এখানে মাল্টিপল অফ 3, এটার জন্য আমরা এই স্ট্রিংটা জেনারেট করে ফেলছি। ওকে, এটা বুঝতে পারছি সবাই আমরা? তো এটা যদি বুঝে থাকি, 3 নম্বরে কি বলছে এখন দেখি। W starts with AB, contains ABC or AAB and ends with BB or BC সিম্বল। চলো এটা তাহলে এখন আমরা সলভ করে ফেলি। সো প্রশ্নটা আমি এখানে লিখে রেখেছি। তার মানে স্টার্টস উইথ AB, কন্টেন্স ABC or AAB, রাইট? তার মানে প্রথমত আমরা একটা স্টার্ট স্টেট দিয়ে শুরু করি, রাইট? এটা কি আমার স্টার্ট স্টেট। স্টার্টস উইথ AB, তার মানে AB দিয়ে আমি শুরু করব, এ দিয়ে আমি নতুন স্টেটে একটা আসলাম, ধরো Q1 স্টেটে, বি দিয়ে শুরু করে আমি নতুন একটা স্টেট, এটা ধরো Q2 স্টেট। দেখো এ বি দিয়ে আমি শুরু করে ফেলছি, এ বি দিয়ে কি আমি শুরু করে ফেলছি। এখন আমার কন্টেন্টস কি কি আছে, এ বি সি এ বি, রাইট? তার মানে প্রথমটা আমরা ম্যাচ করি, এ বি সি। প্রথমটা কি করলাম, এ পেলে আমি নতুন এখন কন্টেন্ট মিলাইতেছি, তার মানে এখন Q3 স্টেটে আসবো, এ, তারপরে বি, এটা মনে করো Q4 স্টেট, এ বি, এবং সি পেলে আমি নেক্সট স্টেটে যাব Q5। কন্টেন্ট শেষ, আমার শেষ করতে হবে কি বিবি দিয়ে, আমার শেষ করতে হবে কি বি, বি অথবা বি সি, তাই না? তার মানে এই স্টেট থেকে এখন আমি বি পেলে নেক্সট স্টেটে আসবো, Q6 স্টেট দিলাম মনে করো, আরেকটা বি পেলেই কি আমার অ্যাকসেপ্ট করবে, তাই না? তার মানে এই স্টেট থেকে আমি আরেকটা বি পেলে অ্যাকসেপ্ট স্টেটে চলে আসবো, এটা কি ধরো Q7 স্টেট দিলাম, ওকে ফাইন। এটা কি এবং আমার অ্যাকসেপ্ট স্টেট হবে, একটা মিলাইছি, দেখো তো কোনটা মিলাইছি, এবিসি এন্ড হচ্ছে কি এন্ডস উইথ বিবিবি, এই পর্যন্ত, রাইট? এখন এ বি দিয়ে স্টার্ট হওয়ার পরে আবার কন্টেন্টস কি আছে, এ এ বি, এ বি দিয়ে স্টার্ট হওয়ার পরে আমার কন্টেন্টস কি আছে বলো তো, এ বিবি। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো, আমার স্টার্টস উইথ কি বলছে, এ বি, ওকে ফাইন। কন্টেন্টস কি বলছে, এবিসি। এইটার ক্ষেত্রে যদি চিন্তা করো, কন্টেন্টস কি বলছে, এ বি সি। এখন এইটা আমার বেস কেস হইতে পারে না? এবিসি এর ক্ষেত্রে আমার কি কি আছে, এ বি দিয়ে স্টার্ট হইছে এবং এবিসি এই পুরাটার মধ্যে কি কন্টেন্ট আছে, তার মানে এ বি দিয়ে স্টার্ট হওয়ার পরে, এ বি দিয়ে স্টার্ট হওয়ার পরে আমি এই সি পেলে আমি কি এই স্টেটে চলে আসতে পারি না বলো তো? এ বি পেলে এই স্টেটে, এই স্টেটে Q2 স্টেটে যদি, Q2 স্টেটে যদি আমি একটা সি পাই, দেখো তো আমি এই স্টেটে চলে আসতে পারি না? সি পেয়ে কোন স্টেটে গেছে, বি স্টেটে। দেখো সি পেলে কি আমি তাইলে এই স্টেটে চলে আসবো, কারণ কি দেখো তো এ বি সি, তারপর বিবি দিয়ে আমার শেষ হচ্ছে। কনসেপ্টটা বুঝতে পারছো? ওকে, সো এটা যদি বুঝে থাকি, এবিসি কন্টেন্ট মিলাইছি, এখন আমাদের কি মিলাইতে হবে বলো তো,
এ এ বি, রাইট? এ এ বি, তার মানে এ বি দিয়ে কি আমাদের নতুন একটা স্টেট আসবে। এ বি, এ পেলে কি আমি এই স্টেটে আসলাম, রাইট? অলরেডি একটা স্টেপ আগায় আসি, তার মানে এখন আমি এ পেয়ে তো এই স্টেটে আসলাম, একটা কন্টেন্টস আর একটা এ বি মিলাইতে হবে, তার মানে এই স্টেট থেকে আমি নতুন একটা স্টেট দিয়ে দিতে পারি। ধরো কি স্টেট দেওয়া যায়, Q8 স্টেট দিলাম, Q8 স্টেটে আরেকটা এ পেলে আসলাম, এ এ বি। এখন বি পেলে কি আমার এমন একটা স্টেটে যেতে, তারপরে বি পেলে আমার কি অ্যাকসেপ্ট করবে, তার মানে এই স্টেট থেকে আমি বি পেলে কি এই স্টেটে চলে যেতে পারি না? আমি কি এই স্টেটে চলে যেতে পারি? বুঝতে পারছি? বি পেলে কি আমি এই স্টেটে চলে যেতে পারি, তাই না? এখন আমার কন্টেন্ট শুরু হয়েছে কি এই Q2 স্টেট থেকে এবং শেষ হয়েছে কোথায়, এইখানে। কন্টেন্টের মাঝে পরে আমার কি যে কোনো কিছু থাকতে পারে না, তার মানে এইখানে কি আমি এইখানে হচ্ছে কি আমি এবিসি এই স্ট্রিংটাই এই অ্যালফাবেটগুলো দিয়ে দিতে পারি। এবং Q5 স্টেটে আইসা, এই স্টেটে আইসা দেখো তো আমার কন্টেন্টস এইখানে শেষ হয়েছে না, অর্থাৎ কন্টেন্টের পরে শেষে কি আমার যে কোনো কিছু থাকতে পারে, তাই না? যে কোনো কিছু থাকতে পারে। আচ্ছা, এখন বিবি দিয়ে এইটা অ্যাকসেপ্ট হইল, ওকে। আরেকটা জিনিস চিন্তা করো, আমার স্টার্টস উইথ এ বি, এখন এইটার ক্ষেত্রে কন্টেন্টস দেখো, এ বি দিয়ে শুরু হওয়ার পরে এ এ, এরপরে কি বি দিয়ে শেষ হয়েছে, আবার দুইটাই কি বিসি দিয়ে শেষ হয়েছে, ওকে। এখন এই দুইটার ক্ষেত্রে আমাদের নতুন আর একটা স্টেট দেওয়া লাগবে না, বি বি দিয়ে এটা শেষ হয়েছে, এখন কি একটা বি পেলে বি বি দিয়ে এটা অ্যাকসেপ্ট হয়েছে, রাইট? তার মানে আবার বি পরে বি সি, তার মানে বি বি, তার মানে এইখানে আমি একটা সি দিয়ে দিতে পারি না, দেখো তো এখানে কি আমি সি দিয়ে দিতে পারি না? একবার বি পেলে বি বি পেলে অ্যাকসেপ্ট, আবার বি সি পেলে অ্যাকসেপ্ট। বুঝতে পারছি? এখন আর কিছু কি বাকি আছে দেখো তো, এই স্টেটে আসার পরে এখন একটা কমন বিষয় চিন্তা করো, এ বি দিয়ে শুরু হয়েছে, এরপরে আমার এখন সেকেন্ড কন্টেন্টসের কথা চিন্তা করো, এ এ বি, তার মানে এরপরে আমার শেষ হইতে হবে কি বিবি অর বিসি, বিবি অর বিসি, তার মানে এইটার মধ্যে কি আমার একটা বি কমন নিতে পারি না, তার মানে বিসি দিয়ে শেষ হইতে পারে, তার মানে এ বি এ বি এ এ বি, তার মানে এই স্টেট থেকে যদি আরেকটা বি পেলে এ এ বি, আমি অ্যাকসেপ্ট স্টেটে চলে যেতে পারি না? দেখো বুঝছি কিনা, এই স্টেট থেকে আসার পরে আমি আরেকটা যদি বি পাই, এই বিটা যদি কমন নেই, এই যে বি বি, আমি কি বি পেলে এই স্টেটে চলে যেতে পারি না? বুঝতে পারছো? তার মানে আমি কোন স্টেটে যাব বলো তো, আমি এইখান থেকে আরেকটা যদি বি পাই, আমি এই স্টেটে চলে যাব। তার মানে এখন কি হচ্ছে, এ বি এ এ বি, তারপর বি পেলে অ্যাকসেপ্ট বা হচ্ছে সি পেলে অ্যাকসেপ্ট। দেখো বুঝছি কিনা, এটা হচ্ছে বেস কেসগুলোও কি আমাদের চিন্তা করতে হবে। বুঝতে পারছি আমরা? শেষ, ওকে। সো এটা যদি বুঝে থাকি, এইবার এনএফএ তো শেষ হয়ে গেছে, তিনটাই সলভ করে ফেলছি আমরা, তাই না? তার মানে আমরা এনএফএ থেকে কত মার্ক পেলাম বলো তো? 9 মার্ক পেয়ে গেছি, ওকে। এইবার চলো তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নে কি আছে দেখি। ওকে ফাইন, কনসিডার দ্য ফলোইং এপসাইলন এনএফএ, ওকে। আচ্ছা, শো উইথ দ্য হেল্প অফ এপসাইলন এনএফএ ট্রি হোয়েদার দ্য স্ট্রিং 001 অ্যাকসেপ্টেড অর নট, অ্যাকসেপ্টেড অর নট। এটার ক্ষেত্রে আমরা কিভাবে এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করতেছি কিনা আমরা কিভাবে করব, ওকে। চলো শুরু করি, আমি এই পাশে ড্র করি, আমি এইখানে আমার স্ট্রিংটা কি বলে দিছে বলতো, 001, স্ট্রিংটা কি বলতো, 001, এই স্ট্রিংটা আমার এই অ্যাপসাইলন এনএফএটা অ্যাকসেপ্ট করতেছে কিনা ওইটা দেখা লাগবে। এখন অ্যাপসাইলন ট্রি ড্র করব আমরা, রাইট? ট্রি ড্র করার ক্ষেত্রে কি আমাদের রুট প্রয়োজন হয়। সো আমার রুটটা এখানে কি হবে বলতো, আমার এই যে এনএফএটা আছে এইটার যে স্টার্ট স্টেটটা আছে ওইটাই কি আমার রুট হবে, তার মানে এইখানে স্টার স্টেট কি এ, ওকে। সো এই স্ট্রিংটা কখন অ্যাকসেপ্ট করবে, সো আমি যদি এই 001 পেয়ে ফাইনাল স্টেটে চলে যেতে পারি, এমন একটা স্টেট পাই জাস্ট, অর্থাৎ মিনিমাম হচ্ছে একটা স্টেট যদি পাই তাহলে আমি ধরে নিব যে এই স্ট্রিংটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড, ওকে। যদি একটাও না পাই তাহলে নট অ্যাকসেপ্টেড, যদি আমি হচ্ছে অনেকগুলা পাই তাহলেও অ্যাকসেপ্টেড, বাট আমার মিনিমাম কয়টা থাকা লাগবে, একটা থাকা লাগবে, রাইট? চলো তাহলে 001 এই স্ট্রিংটা আমরা দেখি পাই কিনা, রাইট? সো এইটার ক্ষেত্রে আমরা, সো আমার স্টার স্টেট কি বলতো এ, তার মানে এ থেকে শুরু করি, এ থেকে শুরু করব স্টার স্টেটে। এখন আমি প্রথম স্ট্রিংটা কি বলতো বা সিম্বলটা কি আমার 0, তার মানে দেখবো যে এ 0 পেয়ে কোন স্টেটে যায়,
এ জিরো পেয়ে কোন স্টেটে যায়, দেখতে পাচ্ছি এ জিরো পেয়ে এ স্টেটে থাকতেছে, আবার জিরো পেয়ে হচ্ছে বি স্টেটে যাচ্ছে, আবার জিরো পেয়ে ডি স্টেটে আসতেছে। ওকে, ডি স্টেটে আসতেছে। এখন ইনে একটা বিষয় আছে, কি বিষয় বলো তো? দেখো আমি অনেকগুলোতে দেখতে পাচ্ছি অ্যাপসাইলন আছে। ওকে, তুমি এই অ্যাপসাইলন গুলো আমি কিভাবে চিন্তা করতে পারি, যে ধরো তুমি তুমি এইগুলা হচ্ছে পথ, এইগুলা হচ্ছে কি, এইটা হচ্ছে ধরো পথ, নৌকা দিয়ে পার হইতে হবে, তোমার ফাইনাল স্টেটে আসা লাগবে। ওকে, এই পথ বেয়ে তোমার ফাইনাল স্টেটে আসা লাগবে, বা এই পথ বেয়ে তোমার ফাইনাল স্টেটে আসা লাগবে। এখন তোমার কাছে আছে হচ্ছে 0 টাকা, মনে করো 0 একটা টাকা, 0 কি বললাম, একটা টাকা, 0 পরিমাণ টাকা আছে তোমার কাছে, প্রথম স্ট্রিং কি 0। সো 0 পেয়ে তুমি দেখো 0 পেয়ে এ স্টেটেও যাইতে পারতেছো, বি স্টেটেও যাইতে পারতেছো, আবার 0 পেয়ে ডি স্টেটেও আসতে পারতেছো, রাইট? তার মানে 0 টাকা খরচ করে তুমি মনে করো ডি স্টেটে আসছো, তাই না? এখন আবার এপসাইলন কি মিন করতেছে আমার বলো তো, যে কোনো কিছু না, এমটি স্ট্রিং, অর্থাৎ আমি এই স্টেট থেকে আরেকটা স্টেট সামনে আগাইতে পারবো, আমার কোনো টাকা খরচ করতে হবে না। তার মানে তুমি একটা স্টেটে আসার পরে যদি একটা কোথাও অ্যাপসাইলন পাও, আমি কি এই সামনের স্টেট পর্যন্ত চলে যেতে পারবো না? অ্যাপসাইলন পাইলে ভাই আমি মাগনা পাইতে আমি সামনের স্টেটে চলে যাব। কথাটা বুঝতে পারছো, যে 0 টাকা খরচ করে তুমি এই স্টেটে আসছো, এখন এই পথে 0 টাকা খরচ করেও তুমি যেতে পারবা, বা কোনো টাকা খরচ না করেও যেতে পারবা। তার মানে তুমি কি কোনো টাকা খরচ না করে এই সামনের পথে যাবা না? তখন কি এই 0 টাকা খরচ করবা না? তার মানে এই স্টেট থেকে কি আমি এই স্টেট পর্যন্ত যেতে পারি না? দেখো বুঝছি কিনা, একটা 0 পেয়ে আমি এই স্টেটে আসলাম, বাট এরপরে কোনো কিছু না পেয়েই অ্যাপসাইলন পেয়ে আমি এই স্টেটে যেতে পারি কিনা? পারি না। ই স্টেটে এরপরে কি আমার কোথাও অ্যাপসাইলন আছে? না। তার মানে এরপরে আমি যেতে পারবো না। তার মানে এ থেকে আমি 0 পেয়ে আমি কোন কোন স্টেটে যেতে পারি বলো তো? এ দেখো 0 পেয়ে এই স্টেটে, আবার 0 পেয়ে এই স্টেটে, বা 0 পেয়ে ডি স্টেটে। ডি স্টেটে আসার পরে অ্যাপসাইলন পেয়ে কি ই স্টেটে না? তার মানে এ থেকে কি আমি ইতেও যেতে পারি। দেখো বুঝাইতে পারছি কিনা আমি? বুঝতে পারছি? তার মানে এ স্টেট থেকে আমি কয়টা স্টেটে যেতে পারি? 4টা স্টেটে, রাইট? তার মানে 4টা স্টেটের নাম কি কি বলতো? এ, বি এবং ডি, আর একটা কি বলতো? ই। এইগুলা কি আমি 0 পেয়ে আসছি, 0 0 0 পেয়ে আসছি, রাইট? 0 পেয়ে আসছি। ওকে, ফাইন। এরপরে আবার এরপরেরটা কি আমার 0, তার মানে এ থেকে আবার 0 পেয়ে আমি কোন স্টেটে যেতে পারি? এখন দেখো এ স্টেট থেকে 0 পেয়ে আমি কোন স্টেটে যাই? আবার সেম গুলাই হবে 4টা। তার মানে এ থেকে আমি 0 পেয়ে আমি এ স্টেটেই থাকতে পারি, আবার হচ্ছে আমি বি স্টেটে চলে আসতে পারি, আবার কি আমি ডি স্টেটে থাকতে পারি, আবার কি আমি ই স্টেটেও আসতে পারি, তাই না? এটা একটু নিচে নামাই দিই। ওকে, এখন আসো বি স্টেটে। বি স্টেটে আসার পরে দেখবো আমি 0 পেয়ে কোথায়, এখন কি আমরা 2 নাম্বার স্ট্রিংটা দেখতেছি, বি থেকে আমি 0 পেয়ে কোনো স্টেটে যেতে পারি না। 0 থেকে কোনো স্টেটে যেতে পারি বি, সো কোনো স্টেটে তো যেতে পারি না। এইখানে দেখো বি থেকে আমার সি পথে যাইতে হলে 1 টাকা খরচ করতে হবে, বাট আমার কাছে তো 0 টাকা আছে, সো হবে হবে না। তার মানে আমি বি স্টেট থেকে কোনো স্টেটে যেতে পারি না। এটা আমরা কি লিখে দিব জানো? এইখান থেকে হচ্ছে জাস্ট আমরা যে স্টেটে এটা স্টাক লিখে দিব, মানে এরপরে আর যায় না। ওকে, আচ্ছা, বি থেকে কি আমরা স্টাক। ডি স্টেটে আসো। ডি স্টেটে এখন কি 0 পেয়ে আমি ডি স্টেটেই থাকতেছি, আবার 0 পেয়ে হচ্ছে আমি ই স্টেটে যেতে পারতেছি, রাইট? দেখো তোমার কাছে 0 টাকা আছে, সো এখন কি তুমি অ্যাপসাইলনে যাবা না? অ্যাপসাইলন যাবা না, 0 দিয়ে যাবা? 0 দিয়ে যাব, টাকা খরচ করতে, মাগনা সবসময় যাওয়া যাবে না। ওকে, আচ্ছা, সো ডি থেকে এখন আমি কোন স্টেটে আসতে পারি বলো তো? ডি স্টেটেও থাকতে পারি, আবার হচ্ছে কি আমি ই স্টেটে যেতে পারি, রাইট? তার মানে এটা কি 0 পেয়ে আসলাম, এটা কি আমি 0 পেয়ে আসলাম, এইগুলা কি আবার 0। ওকে, ওকে, ফাইন। এখন ই স্টেটে আসো। ই স্টেটে আমি 0 পেলে কি কোথাও যেতে পারি না? তার মানে ই স্টেট থেকে আমি স্টাক, শেষ। এখন আসো 0 0 হয়ে গেছে, আরেকটা 1 পেয়ে গেলে আমি যদি ফাইনাল স্টেটে চলে যেতে পারি, তাইলে কি আমার সিংটা অ্যাকসেপ্ট করতেছে? এখন এ স্টেট থেকে আমি 1 পেলে কোন স্টেটে যাই? 1 পেলে দেখো আমি 1 পেলে আমি হচ্ছে এই স্টেটে যেতে পারি, এতে। আবার দেখো কোনো কিছু না করেও কি আমি এই বি স্টেটে যেতে পারি, তার মানে 1 পেলেও আমি বি স্টেটে যেতে পারি, অ্যাপসাইলন। আবার 1 পেলে ডি স্টেটে, আবার কোনো কিছু না করেও কি আমি ই স্টেটে আসতে পারি। তার মানে এ থেকে আমি 1 পেলেও কি 4টা স্টেটে যেতে পারি, তার মানে এ, বি, ডি, ই।
এই 4টা স্টেটে আমি আসতে পারি, এগুলা কি 1 এর মাধ্যমে। এখন দেখো তো এইখানে আসার পরে এ বি ডি ই, এ বি ডি, এ বি ডি এর মধ্যে কোনোটা ফাইনাল স্টেট আছে? ফাইনাল স্টেট আছে তা নাই, তার মানে এইটা কি আমার অ্যাকসেপ্ট করতেছে? এই পাশে অ্যাকসেপ্ট করতেছে না। ওকে, এবার বিতে আসি। বি থেকে আমি 1 পেলে সি স্টেটে যেতে পারি, রাইট? দেখো তো বি থেকে আমি 1 পেলে কি সি স্টেটে যেতে পারি, তার মানে সি, এবং সি কি আমার ফাইনাল স্টেট, সো এটা কি আমার ফাইনাল স্টেট, এইখানে ফাইনাল স্টেট বসায় দাও। দেখো তো 0 0 1 এর পেয়ে কি আমি একটা ফাইনাল স্টেটে চলে আসছি সিতে, বুঝতে পারছি? ওকে, তার মানে এটা আমার অ্যাকসেপ্ট করছে, তার মানে এই স্ট্রিংটা আমার অ্যাকসেপ্ট করতেছে, প্রত্যেকটাই দেখাইতে হবে। এখন ডি স্টেটে আসো। ডি স্টেট থেকে আমি হচ্ছে 1 পেয়ে কোনো স্টেটে যেতে পারি কিনা, ডিতে, আবার কোনো কিছু না করে আমি ইতে যেতে পারি, তার মানে ডি স্টেট থেকে আমি ডিতে যেতে পারি, আবার হচ্ছে কি আমি ইতেও যেতে পারি, এটা কি 1 এর মাধ্যমে, রাইট? বুঝতে পারছো? দেখো অ্যাপসিলন আছে। আচ্ছা, ডি এবং ইতে 1 পাওয়ার পর কি আমার কোনোটা অ্যাকসেপ্ট স্টেট আছে? কোনোটা অ্যাকসেপ্ট স্টেট নাই, তার মানে যেভাবে আছে এইভাবে থাকবে। এখন ই স্টেটে আসো। ই থেকে এখন আমি 1 পেলে কি এফ স্টেটে যেতে পারি না? তার মানে ই থেকে আমি একটা 1 পেলে কি এফ স্টেটে যেতে পারি, এটা কি আমার ফাইনাল স্টেট, তার মানে এটা আমার অ্যাকসেপ্ট করতেছে। এবার ডি, ডি থেকে আমি 1 পেলে, আবার দেখাও, ডি থেকে 1 পেলে আমি কোথায় যেতে পারি? ডি স্টেটে, আবার ইতে, ডি স্টেটে আবার হচ্ছে কি ইতে। ডি, এটা আমার অ্যাকসেপ্ট স্টেট না, এটাও কি আমার অ্যাকসেপ্ট স্টেট না, এখানেও সবগুলাই দেখাইতে হবে। এখন ই স্টেট থেকে আসলে আমি 1 পেলে এফ স্টেটে চলে আসতে পারি, এটা কি আমার ফাইনাল স্টেট। দেখো, তার মানে এটা কি আমার লিখে দিবা, এটা আমার ফাইনাল, এটা আমার ফাইনাল, তার মানে আমার স্ট্রিংটা কি অ্যাকসেপ্ট করতেছে, দেখো বুঝছি কিনা। মেইন কনসেপ্টটা হচ্ছে যে এই যে অ্যাপসাইলন গুলো ভালো করে তোমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, তোমরা হচ্ছে পাশে চাইলে এভাবে ড্র করে দিতে পারো যে এই স্টেটে আসছি আমি কি কি পেয়ে বলো তো? 0 পেয়ে। আর এই স্টেট পর্যন্ত আমি আসছি কি আরেকটা 0 পেয়ে। এই স্টেটগুলো পর্যন্ত আমি আসছি কি 1 পেয়ে। বুঝতে পারছি? ওকে, সো দেখো তো, তার মানে লিখে দিবা দ্য স্ট্রিং 0 0 1 ইজ অ্যাকসেপ্টেড। ওকে, শেষ। ইজি না এটা? বাট এপসাইলনের গুলা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। বুঝতে পারছি? দেখো এইখানে আসার পরে আমি কোনো ফাইনাল স্টেজ যেতে পারি নাই, তার মানে কি আমার অ্যাকসেপ্ট করবে না? তো শেষ। বুঝছি এইটা। কত মার্ক পেয়ে গেলাম? ডিএফএ তে 3, এনএফএ তে 3, এবং ট্রিতে কত 3, না না সরি 993, তার মানে প্রায় হচ্ছে আমরা কত 21 মার্ক পেয়ে গেছি, রাইট? ওকে, চলো এবার দেখি আমাদের 4 নাম্বার প্রশ্নে কি আছে। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের অ্যাপসাইলন এনএফএ দেওয়া আছে, এটা থেকে হচ্ছে আমাদের কি ইকুইভ্যালেন্ট ডিএফএ ডিজাইন করা লাগবে। সো শো বোথ ট্রানজিশন টেবিল এন্ড স্টেট ডায়াগ্রাম অফ দ্য ডিএফএ হেয়ার। সিম্বলটা কি কি আছে এখানে বলো তো আমার? 1 2 3। সিম্বলটা কি কি আছে আমার? 1 2 3। এক মিনিট। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের প্রথমত কি করতে হবে, যে আমাদের এই যে অ্যাপসাইলন এনএফএটা আছে, অ্যাপসাইলন এনএফএ কি আমাদের হচ্ছে ট্রানজিশন টেবিলটা বের করা লাগবে। তারপর অ্যাপসাইলন এনএফএ থাকলে কোথাও, তাহলে সেটা থেকে হচ্ছে আমাদের অ্যাপসাইলন ক্লোজার বের করা লাগে। তারপর হচ্ছে আমরা ডিএফএ ট্রানজিশন টেবিলটা বের করব, দেন হচ্ছে আমরা কি ডিএফএটা ডিজাইন করতে পারবো। সো চলো আমরা হচ্ছে এখন কি করব বলো তো? অ্যাপসাইলন এনএফএ এর ট্রানজিশন টেবিলটা বের করব। সো একটু ছোট করে দিই। ওকে, ফাইন। তার মানে অ্যাপসাইলন এনএফএ আছে, আমি এই পাশে ট্রানজিশন টেবিলটা, এখানে আমার কি কি আছে? 1 2 3। আমার স্টেট কয়টা বলো তো? Q0, Q1, Q2, Q3 এবং Q4 স্টেট। তার মানে এই 4টা স্টেট থেকে আমি দেখবো যে এ 1 2 3 ইনপুট পেয়ে সে কোথায় গেছে, রাইট? তার মানে এখানে লিখে দিবা যে অ্যাপসাইলন এনএফএ ট্রানজিশন টেবিল, ট্রানজিশন টেবিল। ওকে, তো চলো এখন দেখবো আমার স্টার্ট স্টেট কি বলতো? স্টার্ট স্টেট হচ্ছে কি Q0। স্টার্ট স্টেট কি Q0। আমার অ্যালফাবেট কি কি আছে? 1 2 3। ওকে, সো প্রথমত আমরা একটা টেবিলটা ড্র করি। এটা হচ্ছে আমার স্টেটস, এবং আমার অ্যালফাবেট কি কি আছে? 1 2 এন্ড হচ্ছে 3, রাইট? তার মানে আমার স্টার্ট স্টেট কি বলতো? Q0 স্টেট, এটা এইখানে এরো চিহ্ন দিয়ে দিলাম।
এখন দেখবো কিউ নট স্টেট আমার 1 পেয়ে কোন স্টেটে গেছে। কিউ নট থেকে দেখো আমি 1 পাওয়ার পরে আমি কিউ 1 স্টেটে আসছি। কিউ নট থেকে হচ্ছে আমি 1 পেয়ে কোন স্টেটে আসছি বলো তো, কিউ 1 স্টেটে, রাইট? তার মানে এটা কি লিখবো, 1 পেয়ে কোন স্টেটে গেছি, কিউ 1 স্টেটে। ওকে ফাইন। তারপর কিউ নট থেকে আমি 2 পেয়ে কি আমি কোথাও গেছি, দেখো তো কিউ নট থেকে আমি 2 পেয়ে কোথাও যাই নাই, রাইট? তার মানে এটাকে আমার ফাঁকা সেট দিয়ে দিতে পারি, ফাঁকা সেট দিয়ে দিতে পারি এইভাবে। তারপরে হচ্ছে কি কিউ নট থেকে আমি 3 পেয়ে কোন স্টেটে গেছি বলো তো, কিউ 4 স্টেটে গেছি, কিউ 4 স্টেটে গেছি, রাইট? এরপরে এখন আসো কিউ 1 স্টেটে। প্রত্যেকটা স্টেট থেকে হচ্ছে আমরা 1 2 3 ইনপুট পেয়ে কোন স্টেটে গেছি সেটা দেখাইতে হবে। 1 স্টেটে আমি 1 পেয়ে কি কোথাও গেছি, কোথাও যায় নাই, রাইট? তার মানে এটা কি আমার ফাঁকা সেট। কিউ 1 স্টেট থেকে আমি 2 পেয়ে কোথায় গেছি, কিউ 2 স্টেটে গেছি। কোথায়, কিউ 2 স্টেটে গেছি। তারপরে কিউ 1 স্টেট থেকে আমি কি 3 পেয়ে কোথাও গেছি, কোথাও যায় নাই, তার মানে এটা কি আমার ফাঁকা সেট। এইবার আসো কিউ 2 স্টেটে। কিউ 2 স্টেটে আমি 1 পেয়ে কোথাও গেছি, কোথাও যায় নাই, ফাঁকা সেট। কিউ 2 স্টেট থেকে আমি 2 পেয়ে কোথাও গেছি, কোথাও যায় নাই, তার মানে এটাও ফাঁকা সেট। এরপরে কিউ 2 স্টেট থেকে আমি 3 পেয়ে কিউ 3 স্টেটে গেছি। ওকে, এইবার আসো কিউ 3 স্টেটে। কিউ 3 স্টেট থেকে আমি 1 2 3 পেয়ে আমি কোথাওই যাই নাই, তার মানে তিনটাই হচ্ছে কি আমার ফাঁকা সেট। ওকে, এইবার আরেকটা স্টেট কি বাকি আছে বলো তো, আমাদের কিউ 4 স্টেট বাকি আছে। কিউ 4 স্টেট থেকে আমি 1 পেয়ে কোথায় গেছি, কিউ 3 স্টেটে গেছি। তারপরে কিউ 4 স্টেট থেকে আমি 2 পেয়ে 3 পেয়ে কোথাওই যায় নাই, তার মানে এটা কি আমার ফাঁকা সেট। ওকে, তার মানে অ্যাপসাইলন এনএফ এর ট্রানজিশন টেবিলটা কি আমাদের বের করা হয়ে গেছে। এখন কি করা লাগবে, আমাদের যতগুলা স্টেট আছে প্রত্যেকটা স্টেটের কি আমাদের অ্যাপসাইলন ক্লোজার বের করা লাগবে। প্রত্যেকটা স্টেটের কি আমাদের অ্যাপসাইলন ক্লোজার বের করা লাগবে। তার মানে এখন আমরা কি বের করব বলো তো, অ্যাপসাইলন ক্লোজার। লিখে দিবা যে অ্যাপসাইলন ক্লোজার অফ অল স্টেট। ঠিক আছে, ওকে। তার মানে আমার স্টেট কয়টা আছে, 5টা স্টেট আছে। তো 5টা স্টেটের প্রথমত অ্যাপসাইলন ক্লোজার আমরা কার বের করব বলতো, কিউ নটের। তার মানে অ্যাপসাইলন ক্লোজার কার বের করব, কিউ নটের। এখন অ্যাপসাইলন ক্লোজার বের করার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, আমি যে স্টেটের অ্যাপসাইলন ক্লোজার বের করতেছি সে প্রথমত হবে। তার মানে কিউ নট আমার প্রথমত হবে। এরপর দেখব কিউ নট থেকে আমি অ্যাপসাইলন পেয়ে কোথাও যেতে পারতেছি কিনা। কিউ নট থেকে যে আমি অ্যাপসাইলন পেয়ে কোনো স্টেটে যেতে পারতেছি কিনা। দেখো তো কিউ নট থেকে আমি অ্যাপসাইলন পেয়ে কোনো স্টেটে যেতে পারতেছি না, তার মানে এটা কি হবে, অনলি কিউ নটই হবে। ওকে, এইবার আমি কিউ 1 স্টেটের অ্যাপসাইলন ক্লোজার বের করব। অ্যাপসাইলন ক্লোজার কিউ 1 স্টেট। সো প্রথমত আমাদের কি হবে বলো, কিউ 1 হবে, তাই না? ওকে, এখন দেখবো কিউ 1 স্টেট থেকে আমি অ্যাপসাইলন পেয়ে কোনো স্টেটে কি কোনো স্টেটে যেতে পারতেছি। হ্যাঁ, দেখো তো কিউ 1 স্টেট থেকে আমি অ্যাপসাইলন পেয়ে কি কোথায় যেতে পারতেছি, কিউ নট স্টেটে যেতে পারতেছি, রাইট? এরপরে কি আমি আর কোথাও যেতে পারতেছি না, তার মানে এটা কি কিউ নটও হবে। তার মানে এটা আমি এইভাবে লিখতে পারি না, প্রথমত হচ্ছে কিউ নটটা লিখে ফেলি। কিউ নট এবং কি সিরিয়ালি লিখে ফেলবা, কোনো সমস্যা নাই, কিউ নট এবং কিউ 1। ওকে, দেখো কিউ 1 থেকে কি অ্যাপসাইলন পেয়ে আমি কিউ স্টেটে আসতেছি না। এরপরে দেখো অ্যাপসাইলন ক্লোজার, এখন আমরা কিউ 2 এর বের করব। এখন দেখি কিউ 2 থেকে আমি অ্যাপসাইলন পেয়ে কোথায় যেতে পারতেছি, কিউ 1 এ আসতে পারতেছি, তাই না? আবার দেখো কিউ নটে এসে আরেকটা অ্যাপসাইলন পেয়ে কি আমি কিউ নট স্টেটে আসতেছি। এখন এই জায়গাটায় তোমরা অনেকে ভুল করতে পারো যে আমি তো ভাই দেখতেছি কিউ 2 থেকে অ্যাপসাইলন পেয়ে কিউ 1 স্টেটে আসছে, রাইট? এরপরে আরেকটা দেখো, আরেকটা অ্যাপসাইলন পেয়ে কি আমি কিউ নট স্টেটে চলে যেতে পারছি না কিউ 1 স্টেট থেকে, ওইটাও কিন্তু আমাদের লিখতে হবে। ওকে, সো এইটা ঠান্ডা মাথায় ঢুকায় নাও, ঠিক আছে? এইটা কিন্তু ভুল করা যাবে না। তার মানে কিউ 2 স্টেট থেকে আমি কোথায় অ্যাপসাইলন পেয়ে কোন কোন স্টেটে যেতে পারতেছি, কিউ 1 এ যেতে পারতেছি, কিউ নট স্টেটে যেতে পারতেছি। তার মানে কি হবে, কিউ নট কিউ 1, আর এটা যে স্টেট আছে কিউ 2। বুঝতে পারছি? দেখো বুঝছি কিনা। দেখো কিউ 2 স্টেট থেকে অ্যাপসাইলন পেয়ে কিউ 1 এ আসতে পারতেছি, আবার একটা এই স্টেট থেকে অ্যাপসাইলন পেয়ে কি আমি কিউ নট স্টেটে যেতে পারি, রাইট? তার মানে আমার কিউ নট, কিউ 1, কিউ 2 এই তিনটা স্টেটই হবে। ওকে ফাইন। এরপরে অ্যাপসাইলন ক্লোজার, এখন কি আমরা কিউ 3 স্টেটের অ্যাপসাইলন ক্লোজার বের করব। কিউ 3 স্টেটে অ্যাপসাইলন পেয়ে আমি কোন কোন স্টেটে যেতে পারতেছি, দেখো অ্যাপসাইলন পেয়ে কিউ 2, আবার কিউ 1, আবার কিউ নট, তাই না? তার মানে আমার কি কি হবে, এই চারটা স্টেটই হবে কিউ নট, কিউ 1, কিউ 2, কিউ 3। বুঝতে পারছো?
বুঝতে পারছি অ্যাপসিলন ক্লোজার কিভাবে বের করে। তার মানে এটা কি হবে বলো তো, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, কিউ টু এবং কি কিউ থ্রি। দেখো বুঝছি কিনা, বুঝতে পারছি। আর একটা কি বাকি আছে বলো তো আমাদের, অ্যাপসিলন ক্লোজার কিউ ফোর। ওকে, সো কিউ ফোরে দেখি অ্যাপসিলন পে কোথাও যেতে পারতেছি, কিউ ফোর থেকে দেখো অ্যাপসিলন পে আমি কিউ নটে যেতে পারতেছি, বাট এইখান থেকে তো আর অ্যাপসিলন পে আমি কোথাও যেতে পারি না। তার মানে কি হবে বলো তো, কিউ নট এবং কিউ ফোর। বুঝতে পারছি, অ্যাপসিলন ক্লোজার ফর অল স্টেট। এখন এইখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এইখানে আমার ফাইনাল স্টেট কি ছিল বলো, কিউ থ্রি। সো কিউ থ্রিতে আমরা একটা স্টার চিহ্ন দিয়ে দিব। ওকে, আর এখন দেখো আমরা প্রথম কাজ কি বললাম, যে অ্যাপসিলন এনএফ এর ট্রানজিশন টেবিলটা আমাদের বের করা লাগবে। তারপর কি আমরা অ্যাপসিলন ক্লোজার বের করে ফেললাম যতগুলা স্টেট আছে। এখন আমরা কি করব বলতো, আমরা ডিএফ এর ট্রানজিশন টেবিলটা বের করব। সো ডিএফ এর ট্রানজিশন টেবিলটা যদি আমরা বের করি, এইখানে আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে। এখন ডিএফ এর এইটা কি আমার স্টার্ট স্টেট ছিল অ্যাপসিলন এনএফ এর ক্ষেত্রে, এখন ডিএফ এর ট্রানজিশন টেবিলের ক্ষেত্রে আমার এইটাও কি কিউ নট, রাইট? কিউ নট কি আমার স্টার্ট স্টেট, তার মানে ডিএফ এর ক্ষেত্রে কিউ নট আমার স্টার্ট স্টেট হবে। বাট আমি ডিএফ এর ক্ষেত্রে যে প্রত্যেকটা স্টেটগুলো লিখবো, আমার দেখবো যে কিউ নট তো আমার স্টার্ট স্টেট ছিল, কিউ নটের অ্যাপসিলন ক্লোজার কি পাইছি, আমি কিউ নট পাইছি। তার মানে এই কিউ নটটা হবে আমার ডিএফ এর স্টার্ট স্টেট। দেখো বুঝতে পারছি কিনা, এটা বুঝতে পারছি। অর্থাৎ আমার এনএফ এর ক্ষেত্রে কিউ নট স্টার স্টেট ছিল, এবং ডিএফ এর ক্ষেত্রে এখন আমার স্টার স্টেট হবে কিউ নটের অ্যাপসিলন ক্লোজার কি। বুঝতে পারছি। সো এটা যদি বুঝে থাকি, চলো এইবার তাহলে কি আমরা ডিএফ এ ট্রানজিশন টেবিলটা বের করে ফেলি। লিখে দিবা ডিএফ এ টিটি লিখে ফেললাম আমি। ওকে ফাইন। ওকে, তার মানে এখন আমি একটা টেবিল ড্র করি, একটু বড় করে ড্র করি। ওকে, কারণ অনেকগুলা স্টেট আসবে। ধরো কি বলা যায়, এখানে আমি ইনপুট দিলাম 1, একটা 2, আর এটা হচ্ছে কি 3। ওকে ওকে, তার মানে আমার বলো কিউ নট স্টেট আমার স্টার্ট স্টেট ছিল, এর অ্যাপসিলন ক্লোজার কি পাইছি বলো তো, কিউ নট। তার মানে আমার এই ডিএফ এর ক্ষেত্রে প্রথম স্টার্ট স্টেটটা কি হবে, কিউ নট। এটা বুঝতে পারছি। এখন আমি দেখব কিউ নট আমি 1 পেয়ে কোন স্টেটে গেছি, কিউ নট আমি 1 পেয়ে কোন স্টেটে গেছি, আমি কোথায় ব্যাক করব বলো তো, কিউ নট থেকে আমি এই অ্যাপসাইলনে আসবো, অ্যাপসাইলন এনএফ এর ট্রানজিশন টেবিলে আসবো, দেখবো কিউ নট আমি 1 পেয়ে কোন স্টেটে গেছি, বলো তো, কিউ ওয়ান স্টেটে গেছি। এটা ভালো করে খেয়াল করো, কিউ নট থেকে আমরা হচ্ছে 1 পেয়ে কোন স্টেটে গেছি বলো তো, কিউ নট স্টেটে গেছি, রাইট? এখন কিউ নট স্টেটের যে অ্যাপসিলন ক্লোজার আছে আমরা ওইটা লিখবো। তার মানে কিউ ওয়ান স্টেটের অ্যাপসিলন ক্লোজার কি আছে, কিউ নট কিউ ওয়ান। তার মানে এই কিউ নট আমার 1 পেয়ে এখন কোন স্টেটে গেছে বলো তো, কিউ নট কিউ ওয়ান। দেখো বুঝছি কিনা, কিউ নট এবং কিউ ওয়ান। এইখানে আমরা যে স্টেটগুলা পাচ্ছি প্রত্যেকটা এক একটা স্টেট। এখন কিউ নট একটা স্টেট ছিল, এইটা কি আমার একটা নতুন স্টেট পাইছি যার নাম কি কিউ নট কিউ ওয়ান। বুঝতে পারছি? ওকে, দেখো বুঝছি কিনা। অর্থাৎ আমি এখানে যে স্টেট দেখব ওই স্টেটে আমি যাব অ্যাপসিলন এনএফ তে 1 বা 2 3 যে ইনপুটটার জন্য আমরা নিতেছি, দেখবো সে কোন স্টেটে গেছে। যে স্টেটে যাবে, যদি অনেকগুলা স্টেটে যেয়ে থাকে তাহলে কি আমরা ইউনিয়ন করব। ওকে, তার মানে কিউ নট থেকে আমি কিউ ওয়ান স্টেটে আসছি, দেখলাম কিউ ওয়ান স্টেটের আমার অ্যাপসিলন ক্লোজার কি আছে, কিউ নট কিউ ওয়ান। ওকে, এখন আসো 2। এখন দেখবো কিউ টু, এটা কি কিউ নট, রাইট? কিউ নট আমার 2 ইনপুট পেয়ে কোন স্টেট গেছে, কোন স্টেটে যায় নাই, তার মানে ফাঁকা সেট। তার মানে এখানে তো ফাঁকা সেট, এর কোনো আমার কি অ্যাপসিলন ক্লোজার নাই, আছে নাই, তার মানে এটা কি হবে, ফাঁকা সেট হবে। দেখো বুঝছি কিনা। তারপরে কিউ নট থেকে 3 পেয়ে কোথায় গেছে, কিউ ফোর স্টেটে আসছে। দেখো আমি কি 3 পেয়ে কোথায় গেছে, সে কিউ ফোর স্টেটে আসে। এখন আমি কি করব, কিউ ফোর স্টেটের যে অ্যাপসিলন ক্লোজার আছে ওইটাই ওইখানে লিখবো। তার মানে কিউ ফোর স্টেটের আমার অ্যাপসিলন ক্লোজার কি আছে, কিউ নট কিউ ফোর। তার মানে 3 তে আমি লিখে ফেলো কিউ নট এবং কিউ ফোর। বুঝতে পারছি? এই বুঝছি কিনা বলো? বুঝছি। এখন এইখানে আমি কি কি নতুন স্টেট পাইছি, কিউ নট থেকে 1 পেয়ে আমি পাইছি কিউ নট কিউ ওয়ান, 3 তে পাইছি হচ্ছে কিউ নট কিউ ফোর। এইখানে আমি নতুন স্টেট এই দুইটা পাইছি না। এখন আমি এইখানে ডিএফ এর এই স্টেটগুলা লিখবো। এখন এইখানে কি লিখবো বলো তো,
কিউ নট, এই প্রথমে এই স্টেটটা লিখি এবং কিউ ওয়ান। এখন দেখবো এই কিউ নট কিউ ওয়ান, 1 পেয়ে কোথায় গেছে, 2 পেয়ে কোথায় গেছে এবং 3 পেয়ে কোথায় গেছে। কিউ নট কিউ ওয়ানে আসো, তার মানে আমি কি বললাম, কিউ নট কিউ ওয়ান। কিউ নট কিউ ওয়ান আমরা ব্যাক করব কোথায় বলো তো, এপসাইলন এর ট্রানজিশন টেবিলে। কিউ নট এবং কিউ ওয়ান, 1 পেয়ে কোথায় গেছে কিউ ওয়ান এবং একটা ফাঁকা সেট, এইটার যদি আমি ইউনিয়ন করি কি পাবো বলো তো, অনলি কিউ ওয়ান। এবং এখন লিখবো কি, কিউ ওয়ান এর এপসাইলন ক্লোজার কি আছে, কিউ নট কিউ ওয়ান, তার মানে এইটাও কি হবে, কিউ নট কিউ ওয়ান। দেখো বুঝছি কিনা, বুঝতে পারছি? ওকে, তারপরে এখন দেখবো টু এর ক্ষেত্রে কিউ নট কিউ ওয়ান, 2 পেয়ে কোথায় গেছে কিউ নট এবং কিউ ওয়ান। 2 পেয়ে দেখো এটা ফাঁকা সেট, এটা হচ্ছে কি কিউ নট, তার মানে এটা কোথায় গেছে কিউ টু তে গেছে। এটা ইউনিয়ন করলে কি আমরা একটা কিউ টু স্টেটেই পাবো। এখন দেখবো কিউ টু স্টেটের আমার এপসাইলন ক্লোজার কি আছে, কিউ নট কিউ ওয়ান কিউ টু। বুঝতে পারছি? তার মানে কিউ নট কিউ ওয়ান কিউ টু, এটা কি লিখবো, কিউ নট কিউ ওয়ান এবং কিউ টু। মজা লাগতেছে না বলো? ওকে, আচ্ছা 2 পেয়ে স্টেটে আসলাম। এখন দেখবো 3, কিউ নট কিউ ওয়ান, 3 পেয়ে কোথায় গেছে কিউ নট কিউ ওয়ান, 3 পেয়ে কোথায় গেছে কিউ ফোর স্টেটে, আর একটা ফাঁকা সেট, রাইট? তার মানে কিউ ফোর স্টেটের এপসাইলন ক্লোজার কি আছে, কিউ নট কিউ ফোর, কিউ নট কিউ ফোর। এটা কি কিউ নট কিউ ফোর। বুঝছি, বুঝতে পারছি আমরা? ওকে ফাইন। এখন এইখানে আরেকটা স্টেট বাকি ছিল না, কিউ নট কিউ ফোর, এটা তো এই পাশে নাই, এটা এখন লিখো। এখন দেখবো কি কিউ নট কিউ ফোর। ওকে, এখন কিউ নট কিউ ফোর 1 পেয়ে কোথায় গেছে, কিউ নট এবং কিউ ফোরে আসো। 1 পেয়ে কিউ নট গেছে কিউ ওয়ানে, আর কিউ ফোর গেছে হচ্ছে কিউ থ্রিতে। কিউ নট গেছে কিউ ওয়ানে, কিউ ফোর গেছে কিউ থ্রিতে, তার মানে আমি যদি ইউনিয়ন করি তার মানে কি পাবো, কিউ ওয়ান কিউ থ্রি, রাইট? এখন দেখবো কিউ ওয়ান এর এপসাইলন ক্লোজার কি আছে এবং কিউ থ্রি এর এপসাইলন ক্লোজার কি আছে, তারপর আমি ইউনিয়ন করে ফেলবো। তার মানে কিউ ওয়ান এর এপসাইলন ক্লোজার আছে কিউ নট কিউ ওয়ান, কিউ থ্রি এর এপসাইলন ক্লোজার আছে হচ্ছে কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি। তার মানে এই দুইটার যদি আমি ইউনিয়ন করি তাহলে কি পাবো, কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি। তার মানে কি পাবো, কিউ নট কিউ ওয়ান কিউ টু এবং কিউ থ্রি। দেখো বুঝতে পারছো কিনা? এই বুঝতে পারছি আমরা। এখানে দেখো আমি কি করতেছিলাম, কিউ নট কিউ ফোর এর, কিউ নট কিউ ফোর এর 1 পেয়ে কোথায় গেছে কিউ ওয়ান এবং কিউ থ্রিতে। এই কিউ ওয়ান কিউ থ্রি আমি ইউনিয়ন করলে এইখানে কিউ ওয়ান এবং কিউ থ্রির অ্যাপসিলন ক্লোজার যা আছে ওই দুইটার ইউনিয়ন করব, কি পাবো, কিউ নট কিউ ওয়ান কিউ ওয়ান কিউ কিউ টু কিউ থ্রি। বুঝছি? ওকে, এখন কি 2 পেয়ে কোথায় যায়, কিউ নট কিউ ফোর, 2 যায় ফাঁকা সেট, কিউ ফোর কোথায় যায় ফাঁকা সেট, তার মানে এটা কি হবে বলো তো, ফাঁকা সেট। বুঝতে পারছি? ওকে ফাইন। এরপরে 3 পেয়ে কোথায় যায়, কিউ নট কিউ ফোর, এটা কিউ ফোরে যায়, এটা যায় ফাঁকা সেট, তার মানে এখন কিউ ফোর এর অ্যাপসিলন ক্লোজার কি আছে, কিউ নট কিউ ফোর, এটা কোথায় যাবে, কিউ নট কিউ ফোরে যাবে। বুঝতে পারছি? এই দেখো এই দুইটা স্টেট লিখে ফেলছি। এখন এই স্টেটে এসে আমি নতুন কোন স্টেট পাইছি কিনা সেটা খুঁজবো। কিউ নট কিউ ওয়ান অলরেডি এখানে আছে, কিউ নট কিউ ওয়ান কিউ টি, আর একটা কিউ নট কিউ ফোর, কিউ নট কিউ ফোর এটাও লিখে ফেলছি, তার মানে নতুন একটা স্টেট কি পাইছি, কিউ নট কিউ ওয়ান কিউ টু, এইটাই এখানে লিখো, কিউ নট কিউ ওয়ান কিউ টু। ওকে, এখন দেখবো কিউ নট কিউ ওয়ান কিউ টু, কিউ নট কিউ ওয়ান কিউ টু, 1 পেয়ে কোথায় গেছে কিউ ওয়ান, এই দুটা তো ফাঁকা সেট, ইউনিয়ন করলে কি পাবো, কিউ ওয়ান। এখন কিউ ওয়ান এর অ্যাপসিলন ক্লোজার কি আছে, কিউ নট কিউ ওয়ান, কিউ নট কিউ ওয়ান, শেষ। এরপরে 2 পে কিউ নট কিউ ওয়ান কিউ টু, দেখো কিউ টু অনলি, কারণ এই দুইটা বাকি দুইটা ফাঁকা সেট, কিউ টু এর অ্যাপসিলন ক্লোজার কি আছে, কিউ নট কিউ ওয়ান কিউ টু, কিউ নট কিউ ওয়ান কিউ টু। ওকে, এখন দেখবো কিউ ওয়ান কিউ ওয়ান কিউ নট কিউ টু, 3 পেয়ে কোথায় গেছে কিউ ফোর এবং কিউ থ্রি, তার মানে কিউ থ্রি এবং কিউ ফোর এর আমার অ্যাপসিলন ক্লোজার নিতে হবে, তার মানে কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর, তাই না? সবগুলাই রাইট, কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এবং কিউ ফোর, রাইট? ওকে, শেষ। এরপরে কিউ নট কিউ ওয়ান কিউ টু, এটা করলাম না, কিউ নট কিউ ওয়ান কিউ টু, কিউ নট কিউ ফোর এটা তো অলরেডি লিখে ফেলছি, কিউ নট কিউ ফোর এটা লিখে ফেলছি। এখন নতুন আরেকটা স্টেট কি পাইছি বলো তো, কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি, এটা লিখে ফেলি, কিউ নট কিউ ওয়ান কিউ টু এবং কি কিউ থ্রি, রাইট? এখন এই চারটা দেখবো 1 পেয়ে কোথায় গেছে, কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি, দেখবো যে দেখো কিউ ওয়ান স্টেটে, তার মানে কিউ ওয়ান স্টেটে অ্যাপসিলন ক্লোজার কি আছে, কিউ নট কিউ ওয়ান, এটা লিখে ফেলো, কিউ নট কিউ ওয়ান। ওকে, একবার এখন দেখবো 2 পেয়ে কোথায় গেছে, এই চারটা উপরের 2 পেয়ে দেখো কিউ টু, কিউ টু এর অ্যাপসিলন ক্লোজার আছে কিউ নট কিউ ওয়ান কিউ টু, তার মানে কিউ নট
Q1 এবং কি Q2। এরপরে 3 চারটা উপরের Q2 Q3 Q4 এবং Q3, রাইট? Q3 Q4 এর অ্যাপসিলন ক্লোজার সব, তাই না? তার মানে এটা কি হবে Q0 Q1 Q2 Q3 এবং কি Q4, বুঝছি? ওকে, তার মানে এই স্টেটটা লিখে ফেললাম, Q0 Q4 এটাও তো লেখা শেষ, Q0 Q1 এটাও লেখা শেষ, Q0 Q1 Q2 এটাও লেখা শেষ। এখন নতুন আরেকটা স্টেট কি পাইছি বলো তো, এই পুরা বড়টা, তাই না? Q0 Q1 Q2 এটা তো লিখে ফেলছি। এখন এই আমার কোনটা বাকি আছে বলো তো, বড় স্টেটটা বাকি আছে, রাইট? Q0 Q1 Q2 Q3 এবং কি Q4। ওকে, ওকে ফাইন। এখন সবগুলাই না, সবগুলার মধ্যে এখন আমি মার্চ করি। Q1 পেয়ে কোথায় গেছে, Q1 Q3 তে, Q1 এর অ্যাপসিলন ক্লোজার Q0 Q1, Q3 এর Q0 Q1 Q2 Q3, তার মানে এটা হবে Q0 Q1 Q2 এবং Q3। দেখো বুঝছি কিনা, এই বুঝতে পারছি এটা। ওকে, 2 পেয়ে এখন কোথায় গেছে, এখন তো সবগুলাই 2 পেয়ে দেখো অনলি Q2 তে, তার মানে Q2 এর অ্যাপসিলন ক্লোজার Q0 Q1 Q2, এটা বিশাল বড় হবে কিন্তু, Q0 Q1 এবং Q2। ওকে, তারপরে 3 পেয়ে Q3 Q4, Q3 Q4 এ সব, তাই না? তার মানে Q0 Q1 Q2 Q3 এবং Q4, রাইট? শেষ। এখন দেখো তো এখানে আমার ফাঁকা সেট আছে না, সো এটা কি আমরা ডিলেড স্টেট চিন্তা করতে পারি। ডিলেড স্টেটে কি যা ইনপুট পাই ওই স্টেটেই থাকতাম না, তার মানে এই ফাঁকা স্টেটে আমি যাই পাবো না, এই স্টেটেই থাকবো। বুঝতে পারছি? শেষ। এখন দেখো ডিএফ এর ট্রানজিশন টেবিল আমরা কি ড্র করে ফেলছি, রাইট? এখন কি আমরা ডিএফ এটা ডিজাইন করতে পারবো না। সো এইটার ক্ষেত্রে দেখো আমরা বিশাল বড় বড় স্টেট কয়েকটা পাইছি। তো প্রত্যেকটা স্টেটকে হচ্ছে আমরা ছোট করে ফেলতে পারি। এইটা আমার Q0 স্টেট আছে মনে করো, Q0 Q1 কে আমি ধরে নিতে পারি এটা হচ্ছে এ স্টেট। এটা কি স্টেট ধরে নিতে পারি? এ স্টেট। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দে। এটা কি স্টেট ধরে নিতে পারি? এটা এ স্টেট ধরে নিতে পারি। ওকে, এটা কি স্টেট ধরলাম? এ স্টেট। ফাঁকা স্টেটটাকে ধরো আমরা ডি স্টেট ধরলাম। ওকে, এটা কি স্টেট ধরলাম? ডি স্টেট, ডি স্টেট ধরে নিতে পারি। ওকে, এটার সমান আমরা কি ডি স্টেট ধরে নিতে পারি। ওকে, আচ্ছা, Q0 Q1 কে এ ধরছি, Q0 Q4 কে ধরো আমি বি ধরে নিলাম, Q0 Q1 তার মানে এটা কি আমার এ স্টেট। ওকে, Q0 Q1 তার মানে এটা কি আমার এ স্টেট। Q0 Q1 Q2 এটা ধরো আমি সি স্টেট ধরলাম। Q0 Q4 দেখো এটা কি ধরেছিলাম? বি স্টেট ধরেছিলাম। তারপরে Q0 Q4 এটা কি ধরেছিলাম? বি। Q0 কি, এটা নতুন একটা স্টেট পাইছি, এটা মনে করো ই স্টেট। ঠিক আছে, যে বিশাল বড়। ওকে, এটা সমান ধরে নিলাম কি ই স্টেট। আর ফাঁকা স্টেটকে তো আমরা ডি ধরে নিছি, রাইট? ফাঁকা স্টেটকে আমরা কি ধরে নিছি বলতো? ডি ধরে নিছি। ওকে, সো এখন আরেকটা কি Q0 Q4 কে কি ধরছি দেখো তো? বি ধরছি। তারপরে Q0 Q1 Q2 দেখো এটা কি ধরছি আমরা? সি স্টেট। একেবারে ইজি হয়ে যাচ্ছে না? নাহলে এই বিশাল বড় এত বড়গুলা লিখতে হইতো। Q0 Q1 কে আমরা কি ধরছি? এ ধরছি, এটা সমান এ ধরলাম। Q0 Q1 Q2 কে কি ধরছি? সি। ওকে, এইটা সমান Q0 Q1 Q2 Q3 Q4, এটা মনে করো এফ। ওকে, এটা সমান এফ। আর Q0 Q1 Q2 Q3 এটা সমান এই যে Q3 সমান আমরা ই ধরে নিছি। আর Q0 Q1 কে আমরা কি ধরে নিছি বলতো? Q0 Q1 কে এ, Q0 Q1 Q2 কি ধরে নিছি, তাহলে ইজি হয়ে যাবে আমাদের জন্য ব্যাপারটা। আর এই পুরাটাকে ধরে নিছি হচ্ছে এফ, এটাও এফ, তাই না? আচ্ছা, Q0 Q1 Q2 কে আমরা ধরে নিছি হচ্ছে সি। এখন ইজি হয়ে যাবে দেখবা একদম। Q0 Q1 Q2 Q3 এটাকে কি ধরছি আমরা? ই। ওকে, আর এটাকে ধরছি হচ্ছে আমরা এফ, আর এটাকে ধরছি হচ্ছে আমরা ডি স্টেট, রাইট? এটা কি ডি স্টেট, এটা কি আমরা ডি স্টেট। ওকে, শেষ। শেষ হয়ে গেল না? শেষ। এখন আমরা কি করব জানো? এ বি সি ডি ডি দিয়ে আমরা স্টেট বানাবো, ডিএফ এ ডিজাইন করে ফেলবো। চলো করে ফেলি। সো স্টার স্টেটটা কি আমার? কিউ নট। স্টার স্টেট কি? কিউ নট। সো আমি স্টার স্টেট দিব। স্টার স্টেট কি দিব বলো তো? আমি কিউ নট দিব। তো
তো শুরু করি, মাঝ থেকে শুরু করি, কারণ বিশাল বড় হবে এটা, যে বিশাল বড়। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। স্টার স্টেট দিব আমি কিউ নট। এখন দেখবো কিউ নট ওয়ান পেয়ে কোথায় গেছে, এ স্টেটে। এটার নতুন নাম কি দিছি বলো, আমি এ দিলাম, তাই না? তার মানে ওয়ান পেলে সে একটা স্টেট দিলাম যার নাম হচ্ছে কি এ। ওকে, তারপরে টু পেলে সে ডি স্টেটে গেছে। ওকে ফাইন, ডি স্টেটটা হচ্ছে আমরা নিচের দিকে রাখতে পারি, এই পাশে রাখতে পারি। ধরো এটা হচ্ছে টু পেলে কি ডি ডি স্টেটে আসছে, রাইট? এই স্টেটে আইসা দেখো আমার অ্যালফাবেট কি কি বলতো, 1 2 3, রাইট? তার মানে 1 2 3। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে দেখো আমার এইখানে অ্যাকসেপ্ট স্টেট কোনটা ছিল, Q3 ছিল, এইখানে Q3 পাইলাম না। এখন এই ডিএফ এর ক্ষেত্রে যেখানেই হচ্ছে Q3 আছে ওইটাই হচ্ছে এইখানে লিখবো, যে স্টেটটা হচ্ছে Q3 আছে ওইটাই হচ্ছে আমার অ্যাকসেপ্ট স্টেট। তার মানে এইটা কি আমার অ্যাকসেপ্ট স্টেট হবে। ই নাম্বার দেখো এটার মধ্যে Q3 আছে আর এইটার মধ্যে Q3 আছে, তার মানে ই এবং এফ হচ্ছে কি আমার অ্যাকসেপ্ট স্টেট। এখানে আমি স্টার দিয়ে মিন করলাম, আর এটা কি আমার স্টার স্টেট। ওকে, বুঝছি। এ থেকে এখন আমি 2 পেলে ডি তে গেলাম, 3 পেলে এ থেকে, সরি সরি সরি, 1 পেলে এতে গেলাম, এখন 2 পেলে ডিতে আসলাম, 3 পেলে বিতে যাব। তার মানে নতুন একটা স্টেট আমাদের দিতে হবে, যেখান থেকে মনে করো, আচ্ছা বি, তারপর বি থেকে এ সি ডি, এ, এটা কি বি স্টেট। ধরো আমি এই পাশে একটা বি স্টেট দিলাম। ওকে, এই পাশে কি আমি এটা কি কোন স্টেটে যাব, 3 পেলে আমি এই স্টেটে যাব। ওকে ফাইন, তা কিউ নোটের কাজ শেষ। এখন এ স্টেটে আসো, 1 পেলে এ স্টেটেই থাকে, তার মানে 1 পেলে আমি এই স্টেটেই থাকবো, এখানে আমি লুপ দিয়ে দিব। দেখো ইজি না? এখন 2 পেলে সি স্টেটে যাবে, মনে করো আমি এখানে সি স্টেট দিলাম একটা, এ থেকে 2 পেলে কি সি স্টেটে যাবে, এটা কি 2 পেলে দিয়ে দিলাম সি স্টেটে। আর 3 পেলে বিতে, এ থেকে 3 পেলে যাবে হচ্ছে বিতে, 3 পেলে যাবে হচ্ছে বিতে, শেষ। এখন বি স্টেটে আসো, বি থেকে 1 পেলে ই স্টেটে যাবে। ওকে, আচ্ছা 1 পেলে ই স্টেটে যাবে, তার মানে এ থেকে কি, সরি বি থেকে 1 পেলে ই স্টেটে যাবে, বি থেকে 1 পেলে ই স্টেটে যাবে। মনে করো ই স্টেটটা আমি এখানে দিলাম, বি থেকে হচ্ছে 1 পেলে, তোমরা যেখানে ইচ্ছা দিতে পারো, 1 পেলে কি ই স্টেটে যাবে। ওকে, তারপরে 2 পেলে ডি স্টেটে, বি থেকে 2 পেলে কি ডি স্টেটে, তার মানে এটা ডিলেট স্টেটে আসবে, শেষ। তারপরে বি থেকে 3 পেলে বি স্টেটে, তার মানে এটা এইখানেই থাকবে, 3 পেলে এই স্টেটেই থাকবে। এবার সি স্টেটে আসো, সি স্টেট থেকে আমি এ পেল 1 পেলে এ স্টেটে, সি স্টেট থেকে 1 পেলে আমি কোন স্টেটে যাব বলো তো, এ স্টেটে যাব। কোন স্টেটে যাব, 1 পেলে এ স্টেটে গেলাম। ওকে ফাইন, তারপরে 2 পেলে সি স্টেটেই থাকবো, তার মানে এখানে আমি লুপ দিয়ে দিতে পারি, 2 পেলে কি আমি এই স্টেটেই থাকবো। তারপরে 3 পেলে এফ স্টেটে যাব, এখানে ধরো আরেকটা নতুন একটা স্টেট দিয়ে দিতে পারি, এফ স্টেট। তার মানে আচ্ছা দেখো ই এবং এফ কি আমার ফাইনাল স্টেট ছিল না, তার মানে এটা ফাইনাল স্টেট, ই এবং এফ এটাও ফাইনাল স্টেট। তার মানে সি থেকে আমি কি পেলে 3 পেলে এফ স্টেটে যাব, এখানে 3 দিয়ে দিলাম, শেষ। প্রত্যেকটা স্টেট মোটামুটি দেওয়া শেষ আমাদের, সি এর কাজ শেষ। ইতে আসো, ই থেকে 1 পেলে এতে যাব, ই থেকে 1 পেলে এতে যাব। কালারটা একটু চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। ই থেকে কি আমি কি 1 পেলে এই স্টেটে আসবো, রাইট? ই থেকে 1 পেলে কি আমি এই স্টেটে যাব, এ স্টেটে যাব। তারপরে দেখো তো ই থেকে হচ্ছে আমি 2 পেলে সি স্টেটে আসবো, ই থেকে আমি 2 পেলে সি স্টেটে আসবো। ওকে, তারপরে ই থেকে হচ্ছে আমি 3 পেলে এফ স্টেটে যাব, ই থেকে যদি আমি 3 পাই এফ স্টেটে দিয়ে দিলাম, শেষ। এখন এফ স্টেটে আসো, এফ স্টেটে এসে কি 1 পেলে ইতে, 1 পেলে এফ স্টেটে যদি আমি 1 পাই তাহলে ইতে ব্যাক করব, 2 পেলে সিতে, 2 পেলে তাহলে আমি এই স্টেটে যাব এফ স্টেট থেকে। ওকে, আর যদি আমি 3 পাই এফ স্টেটেই থাকবো, তার মানে এখানে লুপ হবে। এই দেখছো এটা ইজি না, অনেক বেশি ইজি লাগতেছে না? আচ্ছা শেষ। এরপরে ডিলেট স্টেট থেকে আমি প্রত্যেকটা ডিলেট স্টেটই থাকবো, তাই না? শেষ। দেখো বুঝছি কিনা, এই বুঝতে পারছি এটা, বুঝছি কিনা বলো, আমরা কি এটা বুঝতে পেরেছি? ওকে, সো তাহলে এইখানে আমাদের কত মার্ক ছিল বলো, 6 মার্ক। ওকে, সো প্রথম কাজ কি বলো, তোমাদের অ্যাপসাইলন এনএফ এর ট্রানজিশন টেবিল বের করা লাগবে, তারপর হচ্ছে কি অ্যাপসাইলন ক্লোজার গুলো বের করতে হবে, তারপর
আমরা ডিএফ এর ক্ষেত্রে যে স্টেটগুলা লিখি এইগুলা কি প্রত্যেকটা ক্লোজার আমরা লিখি, তাই না? সো প্রত্যেকটা আমরা কি ক্লোজার লিখতে পারি। ওকে, সো শেষ 4 নাম্বার প্রশ্ন। এবার চলো আমাদের কি 5 নাম্বার প্রশ্নে চলে আসি। ওকে, দেখি 5-এ কি বলছে। সো আমাদের লাস্ট প্রশ্ন রেগুলার এক্সপ্রেশন থেকে আসছে, এটা কি একটাতে 1 মার্ক করে 3 মার্ক। সো দেখি কি বলছে। ডিজাইন রেগুলার এক্সপ্রেশন ফর দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ হোয়েদার, তোমার এখানে সিম্বল দিয়ে দিছি কি এবি। এ নাম্বারে বলছে ডব্লিউ ইজ এ লেংথ অফ অ্যাটমোস্ট 3। ডব্লিউ মানে আমার স্ট্রিংটা লেংথ হবে অ্যাটমোস্ট 3, মানে সর্বাধিক 3 হইতে পারবে। এখন সর্বাধিক 3 হইতে হইলে আমি কি কি লেংথ পাইতে পারি বলতো? আমার কোনো লেংথ নাও থাকতে পারে, রাইট? আবার একটা লেংথ হইতে পারে, আবার কি 2টা লেংথ হইতে পারে, তাই না? সো এটার ক্ষেত্রে এখন আমরা রেগুলার এক্সপ্রেশন কিভাবে বের করবো এটার, তাই না? একদম ইজি না বলো? ডব্লিউ ইজ এ লেংথ অফ অ্যাটমোস্ট 3, তার মানে আমার কিন্তু আমার অ্যাপসাইলন হইতে পারে না? অ্যাপসাইলন হইতে পারে, পসিবল, রাইট? অর দিয়ে দিব, যেগুলা হইতে পারে প্রত্যেকটার সাথে কানেকশন কি থাকবে? অর। ওকে, ধরো 0 হইলে 1 হবে না, 1 হইলে 2 হবে, তাই না? তার মানে এখন যদি হচ্ছে এইটা কি আমার কোনো স্ট্রিং নাও হইতে পারে, এখন এক লেংথের তো হইতে পারে। এখানে আমার সিম্বল কি আছে বলো? এ অথবা বি। তার মানে এক লেংথের যদি আমি বের করতে চাই, এটা আমি এভাবে দিতে পারি না, এ অথবা বি হবে। এ অথবা বি, এটা এক লেংথের, শেষ। এখন 2 লেংথের আসো, 2 লেংথের হলে আমার কি হবে? এ অথবা বি একটা হবে, আরেকটা কি এ অথবা বি হবে। এ অথবা বি, এটা 2 লেংথের না? এইখান থেকে এ অথবা বি আসবে, এইখান থেকে এ অথবা বি আসবে, এটা আমাদের 2 লেংথের হয়ে গেল। আর একটা কি অ্যাটমোস্ট 3, তার মানে 3 লেংথের হইতে পারে। সো 3 লেংথের কি কি হবে? এ অর বি হতে পারে, অথবা কি এ অর বি হতে পারে, আর একটা কি এ অথবা এ অর বি। শেষ। দেখো বুঝছি কিনা? ইজি না? এটা অনেক বেশি ইজি। ওকে, এবার বি নাম্বারে চলে আসি। W has at least 4 characters and the 4 character is B. W has at least 4 character and 4th character is B. সো আমরা যখন কোনো একটা স্ট্রিং পড়ি, এই পাশ থেকে এই পাশে যায় পড়ে যায় না? মনে করো 1 1 0 1, এইভাবে পড়ি না? তার মানে আমার 4 নাম্বার ক্যারেক্টারটা কি হইতে হবে? বি হইতে হবে। 4 নাম্বার ক্যারেক্টারটা কি হইতে হবে? বি হইতে হবে। তার মানে শুরুর 3টা আমার এ অথবা বি এর যে কোনো সিম্বল, এ অথবা বি যে কোনো কিছু হইতে পারে। তার মানে এইটার ক্ষেত্রে যদি আমরা রেগুলার এক্সপ্রেশনটা বের করি তাহলে কি হবে? এ অথবা বি শুরুতে, তাই না? এ অথবা বি, আবার কি এ অথবা বি, আবার কি এ অথবা বি, এ অথবা বি। এখানে কত লেংথ হয়েছে বা কত ক্যারেক্টার হয়েছে? 1 2 3, তাই না? এ বি এ বি এ বি যে কোনোটা হইতে পারে। এখন 4 নাম্বার ক্যারেক্টার এইটা না, এখন 4 নাম্বার যেটা দিব এটা কি হইতে হবে আমার বলো? বি হওয়া লাগবে, রাইট? তার মানে এখানে কি লিখে দিব? অনলি বি হইতে হবে। এখন এইটার পরে আমার যে কোনো ক্যারেক্টার হইতে পারে না? যে কোনো, যত খুশি অনেকগুলো আসতে পারে। সো এইটা প্রকাশের ক্ষেত্রে আমার এখানে সিম্বল কি আছে? এ অথবা বি, যতগুলা খুশি অথবা নাও হইতে পারে। এটা আমরা কিভাবে প্রকাশ করি বলতো? এটার উপরে স্টার দিয়ে দিতে পারি না? এই স্টারের কি মিনিং? যে এপসাইলনও হইতে পারে, একটা হইতে পারে, 2টা হইতে পারে, 3টা 4টা 1000টা হইতে পারে। কোনো সমস্যা আছে? দেখো বুঝছি কিনা। ওকে, সো এবার লাস্ট যেটা সি নাম্বারে, ডব্লিউ স্টার্স এন্ড এন্ডস উইথ দ্য সেম লেটার। এখানে আমার স্টার্স এন্ড এন্ডস উইথ দ্য সেম লেটার, তার মানে আমার সিম্বল কি আছে এখানে? এ অথবা বি, অর্থাৎ এ দিয়ে শুরু হইলে এ দিয়ে শেষ হইতে হবে, বি দিয়ে শুরু হইলে বি দিয়ে শেষ হইতে হবে। এবং মাঝে কি আমার যে কোনো স্ট্রিং হইতে পারে না? তাই না? মাঝে কি আমার যে কোনো স্ট্রিং হইতে পারে। তার মানে এ দিয়ে যদি আমি শুরু করি, এ দিয়ে শেষ করা লাগবে। এখন মাঝে কি আমার যে কোনো কিছু হইতে পারে না বলো? এ বি দিয়ে। তার মানে এইটা আমরা কিভাবে করতে পারি? এ অথবা বি দিয়ে যে কোনো স্ট্রিং, এই যে এইটার মতো, নাও কিছু হইতে পারে, অ্যাসাইলনও হইতে পারে, রাইট? তার মানে এ এ বি স্টার, এ দিয়ে শুরু করলাম, এ দিয়ে শেষ করলাম, রাইট? এখন অর বি দিয়ে যদি শুরু হয়, তার মানে মাঝে কি এই সেম ভাবে এ দিয়ে অথবা বি দিয়ে যে কোনো কিছু বা যে কোনো অ্যাপসাইলন হইতে পারে, যে কোনো কিছু যতগুলা খুশি হইতে পারে, বি দিয়ে শুরু বি দিয়ে শেষ। এখন চিন্তা করো, আমাদের কি এইরকম হইতে পারে না যে একটা এ একটা বি, এইটা কি এ দিয়ে শুরু এ দিয়ে শেষ? এইরকম পসিবল হইতে পারে না? তার মানে অর দিয়ে দিয়ে কি দিয়ে দিব? একটা এ অথবা একটা বিও হইতে পারে। এখন কি আমার অ্যাপসাইলনও হইতে পারে? অ্যাপসাইলন তো পসিবল, রাইট? তার মানে এখানে আমি অ্যাপসাইলনও দিয়ে দিব। দেখো বুঝছি কিনা? এই বুঝতে পারছি আমরা? দেখো বুঝছি কিনা? বুঝতে পারছি। সো আশা করি সামার 25 দেখো আমাদের পুরাটাই সলভ করা হয়ে গেছে। তোমরা, আমি একদম
বেসিক কনসেপ্ট থেকে তোমাদেরকে পড়ানো ট্রাই করছি, কারণ বেসিকটা জানা খুবই জরুরি টকের ক্ষেত্রে। যদি আমি জাস্ট সলভ করে যাই তাহলে হইল না, কারণ তুমি যদি বেসিকটা আমার কাছ থেকে পাও তাহলে হচ্ছে পরীক্ষায় তুমি যে কোনো যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি সলভ করতে পারবে। ওকে, সো আশা করি আমরা সামার 25 খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। সো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড নবনেক্সের সাথেই থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।